আচ্ছা, আপনাদের তাহলে ডে 10 এর কতটুকু পর্যন্ত হয়েছে? সোশ্যাল বোর্ড মার্কিং না, সোশ্যাল বোর্ড মার্কিং পর্যন্ত হয়েছে, এই তো। তাহলে আজকে আমরা এইখান থেকে স্টার্ট করবো, ডিরেক্টলি সাবমিশন, ঠিক আছে? কোনটা? ফোরাম, ব্লগ কমেন্টিং, আপনি রেকর্ডটা যদি নিয়ে নেন হবে না? এখন এগুলো যদি যখন করাইতে যাই আবার এগুলো তার মানে আজকে আর করানো হবে না। এখন আপনি যদি রেকর্ডটাও যদি নিয়ে নেন তাহলে মনে হয় হবে না, করে দিতে হবে নাকি? আপনি রেকর্ড নিলে বুঝতে পারবেন। ফর্ম পোস্টিংটা দেখতে লাগে, ঠিক আছে? আমি জাস্ট কাজটা কীভাবে করবেন সেটা মোটামুটি আমি দেখাই দিই, ডিটেলস আর বলতেছি না। ফোরামের কাজকে সেটা তো মনে হয় জানা আছে মোটামুটি, ঠিক আছে? এখানে গেলাম, যেমন এখান থেকে ওয়ারিয়র ফোরামটা আমরা করে দেখি, ঠিক আছে? হ্যাঁ, এগুলা আপনাদের এখানে হয়েছিল গত ক্লাসে, বাট ভাইয়া বলতেছে আজকে নাকি আরেকটু ব্রিফ করতে, এখন এই জন্য, ঠিক আছে? তাহলে দেখেন, এখানে আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি জয়েন করতে হবে। এখানে জয়েন আস ফর ফ্রি। এখন আপনারা কেউ কেউ অ্যাকাউন্ট কি এখানে করছেন, ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট? কারো আছে? ইউজার নেমের পাসওয়ার্ড কোন খেয়াল আছে? খেয়াল নাই? জয়েন আস ফর ফ্রিতে গেলাম, ঠিক আছে? রুলস দিচ্ছে, এটাতে আমরা অ্যাকসেপ্ট করলাম, এগ্রি হলাম, দেন রেজিস্টারে গেলাম। রেজিস্টারে যাওয়ার পরে এখানে আপনার ইউজার নেম যাচ্ছে, নেমটা কি আপনার? এনায়েত হোসেন না, এটা দিলাম, ঠিক আছে? HOSSAIN, এই তো। পাসওয়ার্ডটা দিচ্ছি আমি অ্যাডমিন 12345। নেক্সট এটাও দিলাম অ্যাডমিন 12345, ঠিক আছে? তাহলে আমাদের পাসওয়ার্ডগুলো ঠিক আছে। দেন হ্যাঁ ম্যাডাম আসেন। আচ্ছা, মেলটা বলেন আপনি। এনায়েত এই তো @gmail.com নাকি? তাহলে এটাও সেমভাবে কপি করে এখানে কনফার্ম করলাম। এরপর এখানে ভ্যালিডেশন কোডগুলো দিতে হবে 341 দেওয়ার পরে এখানে লাস্টে এসে এখানে একটা কোয়েশ্চেন করছে, হোয়াট কাইন্ড অফ ফিশ ইজ ইউজ টু মেক এ টোনা ফিশ স্যান্ডউইচ। তো টোনা ফিশ হবে এটা নাকি? টোনা, তাহলে এটা হচ্ছে এডিশনাল কমপ্লিট, ঠিক আছে? রেজিস্ট্রেশনটা কমপ্লিট হইল, হওয়ার পরে আপনার মেলের মধ্যে একটা অ্যাক্টিভেশন মেল গেছে, ঠিক আছে? তো ওটা আগে আমরা অ্যাক্টিভেট করে নিই। জিমেলে গেলাম, আপনার কি ছিল? এনআইএড না? আচ্ছা, এ হবে, সরি, YET, এটাই তো না? এনআইএড 54 54 পাসওয়ার্ডে গেলাম, ঠিক আছে? পাসওয়ার্ডটা দেন আপনি। একটা বসছেন
আসলে কাজটা কি, ঠিক আছে? ফোরামটা কেন ইউজ করি আমরা? ধরেন মেডিসিনের একটা মানে ফোরাম, ওইখানে যদি আপনি আপনার কোনো ধরনের কোয়েশ্চেন যদি দরকার হয় করার, আপনি ওইখানে গিয়ে কোয়েশ্চেন করলেন, ওইখানে অনেকেই কিন্তু অ্যান্সার দেবে, ঠিক আছে? ফোরামে গিয়ে কী করবে, অ্যান্সার দেবে। ধরেন ওয়ার্ডপ্রেসের একটা কী আছে, ফোরাম আছে। এখন ধরেন আপনি ওয়ার্ডপ্রেসে কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, সো ওটার জন্য আপনি ওয়ার্ডপ্রেসের ফোরামে গিয়ে কী করলেন, কোয়েশ্চেন করলেন যে আমার এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে? তো এখন ধরেন অনেকে আছে ওটার জন্য কী করে অ্যান্সার দেয়, এবং ওয়ার্ডপ্রেস থেকেও কিন্তু নিয়োগ করে দেয় যে এই ধরনের যদি কেউ কোয়েশ্চেন করে দেন কি অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে হয়তো আপনার ধরেন ফোরামটা বেসিক্যালি ইউজ হয় ওই কারণেই, ঠিক আছে? যে আপনার কোনো একটা জিনিস জানার ইচ্ছা আছে বা আপনি কোনো একটা কিছু অ্যান্সার আপনি পেতে যাচ্ছেন, দেন আপনি কোথায় যাবেন, ফোরামের মাধ্যমে যাবেন, ঠিক আছে? যে কোনো ধরনের ফোরাম হইতে পারে, সেটা আপনার হইতে পারে মেডিসিনের ফোরাম হইতে পারে, ঠিক আছে? টেকনোলজির ফোরাম হইতে পারে, সব ধরনের ফোরাম হইতে পারে। যেমন এমনকি আপনার টিচার্স ফোরাম, ওই যে আমরা বলি না এই যে আপনার বিভিন্ন ধরনের ফোরাম, ঠিক আছে? আচ্ছা, অনলাইনের ক্ষেত্রে ফোরাম হচ্ছে এটা। তো এখন আমরা কিন্তু আপনার কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য কিন্তু ফোরামের মধ্যে কি যাব না, আমরা যা করব সেটা হচ্ছে কি যে আমরা ওইখানে একটা কমেন্ট করব আর্টিকেলের নিচে, বা আমরা নিজেরা একটা আর্টিকেল লিখবো, ওইখানে কোনো একটা ওয়ার্ডের মধ্যে কী করব, আমাদের লিঙ্ক বা বাইরের সাইডের লিঙ্কটা গিয়ে অ্যাড করে দেবো। এটা হচ্ছে আমাদের মূল কাজ। সো এটা যখন করতে যাবেন, এই জন্য ফোরামে আপনারা যখন অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, মিনিমাম 1 সপ্তাহ আগে ওইখানে কী করবেন, কাজ করবেন, মানে কারো অ্যান্সার দিবেন কোনো ধরনের লিঙ্ক দেওয়া ছাড়া, ঠিক আছে? জাস্ট আপনি কমেন্ট করবেন, অথবা কি কোনো একটা পোস্ট করবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কোনো লিঙ্ক সাবমিট করতে যাবেন না, তাহলে কিন্তু ব্যান করার সম্ভাবনা আছে। আর একটা হচ্ছে ধরেন আপনার ফোরামটা হচ্ছে টেকনোলজির উপরে মানে বেস করে, বাট ওইখানে আপনি একটা কমেন্ট করলেন যেটা মেডিসিনের কোনো কিছু, ঠিক আছে? তাহলে ওই ক্ষেত্রে কিন্তু এটা স্প্যামিং হিসেবে নেয়। স্প্যামিং হিসেবে নিলে ফোরাম থেকে কী করে ব্যান করে। ফোরামটা খুবই আপনার সেন্সিটিভ, কারণ ওরা ওদের রুলসের বাইরে যদি কেউ যায় তাহলে কিন্তু ব্যান করে দেয়, ঠিক আছে? তখন আপনি ওই অনেক সময় আপনার আইপিটাই হোক ওইখান থেকে আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে ওয়ারিয়রটাতে আসলাম। আসার পরে এখানে ধরেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, এটা ক্লিক করলাম, ঠিক আছে? অ্যাক্টিভেট করে নিচ্ছি। তাহলে এখন এটা আর দরকার হচ্ছে না, এখানে তাহলে এখানে আসলাম। আর এখানে আপনার এটা লগ ইন অবস্থা এখন কি দেখাচ্ছে। সো এখানে আপনার ইউজার সিপি, এটা হচ্ছে ইউজারের কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? দেন এটাতে যদি আসি, এখানে আপনার থ্রেডস, তারপর এডিটিউড, ডিটেলস, অপশন এগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে? মিসসেলেনিয়াস, আদার্স। হ্যাঁ, তাহলে এখন এখানে আপনার কাজটা কোথায় মানে করতে হবে, ঠিক আছে? কাজটা করার জন্য আপনাকে কোথায় আসতে হবে, হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার জন্য আপনি এগুলা রিমুভ করেও চাইলে আসতে পারেন, অথবা কি এখানে যদি আপনি ক্লিক করেন লগোর মধ্যে, তাহলে কিন্তু আপনাকে কোথায় নিয়ে গেল, হোম পেজের মধ্যে নিয়ে গেল, ঠিক আছে? হোম পেজে নিয়ে আসলো। তাহলে হোম পেজে আসার পরে দেখেন এখান থেকে আমি যে কোনো একটা অপশনে আসতে পারি। যেমন এখানে দেখেন, এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, মেইন ইন্টারনেট মার্কেটিং দিয়ে, তারপর ফ্রি মার্কেট, ওয়ার রুম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? তো এখানে অনেকভাবে দিছে। এরপর ধরেন আমি এটাতে আসতেছি অফলাইন মার্কেটিং, ঠিক আছে? বা সোশ্যাল মিডিয়া, যে কোনো একটাতে আসতে পারি, ঠিক আছে? আচ্ছা, ধরেন এটাতে গেলাম, অফলাইন মার্কেটিংয়ে গেলাম। তাহলে এখানে আপনারা অনেক ধরনের কোয়েশ্চেন না করলো, ঠিক আছে? হাউ ডু আই ফাইন্ড ক্লায়েন্টস, ঠিক আছে? অফলাইনের ক্ষেত্রে, ঠিক আছে? তো অথবা তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা কী করবেন, টাইটেলসের মধ্যে আসবেন। টাইটেলসে আসার পর ওইখানে কমেন্ট করবেন। এখন আমি এটাতে গেলাম, ধরেন হাউ ডু আই ফাইন্ড ক্লায়েন্টস। তো এখানে আপনাকে একটা কমেন্ট করতে হবে, এবং কমেন্টে আপনাকে কী করতে হবে, লিঙ্কটা সাবমিট করতে হবে। তো ধরেন এটার জন্য আপনি কমেন্ট যে করবেন, ঠিক আছে? কমেন্টটা কিন্তু আপনার টাইটেলের সাথে রিলেটেড কিছু হইতে পারে, হ্যাঁ, ওই ধরনের কিন্তু হতে হবে, নাহলে কিন্তু আবার এটা আপনার মডারেশন বোর্ডে কিন্তু চেক করে যে আপনি কীভাবে করছেন কমেন্টটা, ঠিক আছে? তো ধরুন আমি এখানে লিখতেছি, কী ছিল কোয়েশ্চেনটা, হাউ ডু আই ফাইন্ড কোয়েশ্চেনটা দিই।
এটা দিলাম জাস্ট, ঠিক আছে। তো এখন হিয়ারের মধ্যে আমি একটা লিঙ্ক করে দেবো, ঠিক আছে। লিঙ্কটা ধরেন আমার এই সাইটের একটা লিঙ্ক করে দিচ্ছি, সাইটের অ্যাড্রেসটা নিলাম, তো এখন এখানে কিন্তু লিঙ্ক করতে গেলে ধরেন আপনারা HTML এর ক্ষেত্রে যখন লিঙ্ক করছিলেন তখন এই সার্ভ দিয়ে মানে করছিলেন, বাট এই ক্ষেত্রে যদি আপনি লিঙ্ক করতে যান তাহলে URL দিয়ে করতে হয়। আগে দেখি হিয়ারটা সিলেক্ট করার পরে লিঙ্কের মধ্যে ক্লিক করলে কাজ করে কিনা, করতেছে না কাজ, ঠিক আছে। সো তাহলে আমি এখন এখানে ম্যানুয়ালি লিঙ্কটা সাবমিট করব, ঠিক আছে। দেখেন লিঙ্কটা যদি সাবমিট করতে যান এভাবে করে করতে হবে। প্রথম আপনাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, করার পরে এখানে URL স্টার্ট হবে, ইউআরএল দিলাম, ইকুয়াল দিলাম, ঠিক আছে। ইকুয়াল দিয়ে এইখানে আপনাকে ওই সাইটের অ্যাড্রেসটা বা ইউআরএলটা পেস্ট করতে হবে। পেস্ট করলাম এটা, এবার এইখানে এসে আপনার ইউআরএলটা ক্লোজ করতে হবে। এই ব্যাকস্ল্যাশ ইউজ করলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে ব্যাকস্ল্যাশ দেন ইউআরএল। হ্যাঁ, অনেকগুলো সাইট আছে আপনার ইনস্ট্যান্ট কিন্তু কী করে না, লিঙ্কটা সাবমিট নেয় না। অর্থাৎ ধরেন আপনি অ্যাকাউন্ট এখন করলেন ক্রিয়েট, এখনও যদি আপনি লিঙ্কটা যদি সাবমিট করতেছেন তাহলে অনেক সময় লিঙ্কটা নিবে না। আপনি এক সপ্তাহের আগে ওখানে কী করবেন, মোটামুটি কাজ করবেন, করার পরে দেন এক সপ্তাহ পর থেকে লিঙ্ক দিয়ে স্টার্ট করবেন, ঠিক আছে। এই ধরেন এই জন্য বায়ারের কাজ পাওয়ার আগে কিন্তু আপনারা কী করবেন, ফোরামের সাইটগুলো রেডি করে রাখবেন, যাতে বায়ারের কাজ পাইলে সঙ্গে সঙ্গে কাজ স্টার্ট করতে পারেন। এবং এটার উপর কিন্তু প্রচুর কাজ হয় ফোরাম পোস্টিংয়ে। এমনকি আপনার মাইক্রোটাস যেটা আছে ওইখানে কিন্তু আপনার 90% কাজ হচ্ছে এটা ফোরাম পোস্টিংয়ের কাজ। আচ্ছা, তাহলে এবার পোস্ট টু কুইক রিপ্লাইতে গেলাম। ওই আমার এটা কি ছিল, এটা করলাম, হ্যাঁ ইভেন ফাইন্ড ক্লায়েন্ট এটা আসছে এবং এখানে ক্লিক হিয়ারের মধ্যে আমার একটা লিঙ্ক হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ওই সাইটটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তা অর্থাৎ এইখানে আপনি এই সার্ভ দিয়ে লিঙ্কটা করলে হচ্ছে না, URL দিয়ে করতে হবে এবং এগুলোকে বিবি কোড বলা হয়, ঠিক আছে। তার ফোরাম সাইটগুলো ক্রিয়েট করতে যে কোডগুলো ইউজ করা হয় সেগুলো বলা হয় কি বিবি কোড। আচ্ছা, আশা করি এখন তো মনে হয় পারবেন এটা নাকি। এবং সব ধরনের কিন্তু ফোরামের কাজ একই, একটাতে আমি যেভাবে করছি সবগুলো দেখি। এখন ধরেন আপনি কোনো একটা পোস্টের মধ্যে বা আর্টিকেলের মধ্যে কমেন্ট না করে নিজে একটা পোস্ট করবেন, তাও কিন্তু সেম। তাহলে আমি এখানে ধরেন লগো পেজে আসলাম, লগো পেজে আসার পরে হোম পেজে আসলাম, ঠিক আছে। হোম পেজে এসে দেন এখান থেকে ধরেন আমি যে কোনো একটা অপশন এখান থেকে সিলেক্ট করতে পারি, ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা ইমেল মার্কেটিং, ঠিক আছে। এখানে থ্রেড নামে একটা অপশন আছে, নিউ থ্রেড, এটা হচ্ছে আপনার পোস্ট করার অপশনটা। হয়তো আপনি ধরেন এমনিতে যেগুলো সাইট আছে, ওয়েব ডিজাইন সাইট বলেন বা ব্লগ সাইট বলেন, ওইগুলোতে আপনার পোস্ট থাকে, আর্টিকেল ওই ধরনের থাকে। বাট ফোরাম হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকবে থ্রেড অথবা টপিক্স, ঠিক আছে। থ্রেড অথবা টপিক্স, থ্রেড আসলাম, থ্রেড আসার পরে তাহলে এখানে ধরেন এবার আমি একটা কোয়েশ্চেন করব। ধরেন আমি এখানে কোয়েশ্চেনটা করতে পারি করলাম, ঠিক আছে। তাহলে এবার এখানে মার্কেটিংয়ের মধ্যে ধরেন এটাতে আপনি একটা লিঙ্ক করতে মানে চাচ্ছেন, তাও সেমভাবে লিঙ্কটা করবেন। থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে URL দিলাম, URL দিয়ে ইকুয়াল দিলাম। তারপরে এবার ধরেন এখান থেকে আমার সাইটের অ্যাড্রেসটা নিতে হবে। সাইটের অ্যাড্রেস দিয়ে নিয়েছিলাম, এটা কপি করা আছে মনে হয় কোনো। আচ্ছা, তাহলে এবার এখানে URLটা ক্লোজ করতে হবে, হয়ে গেল এতটুকু কাজ। তারপর এবার আপনি এখানে এসে লাস্টে সাবমিট করে দেবেন। এখানে আপনি চাইলে ট্যাগ ইউজ করতে পারেন, ঠিক আছে। ট্যাগ অবশ্যই এখান থেকে আমার আর্টিকেল থেকে কয়েকটা ট্যাগ কি নিয়ে নিচ্ছে। স্টার্টটা হবে না, ইমেল মার্কেটিং। কোনো প্রবলেম? বলেন ম্যাডাম, কোনো ধরনের কোয়েশ্চেন আছে বলেন। রেফ দিল, URL দিয়ে ইকুয়াল দিয়ে তো আসতেছে, ঠিক আছে। রেফটা আপনার দেওয়া হয়
দুইটাই করা যাবে। রেফ দিয়ে আপনার হয়তো আপনার রেফ দিয়ে রেফারেন্স সেভেন বোঝানো হয়, যেমন আমরা এই সারিয়ে দিই না, দুইভাবে আসলে করা যায়। ঠিক আছে, দুইভাবে করা যায়। তাহলে ধরেন আমি এখানে সাবমিট নিউ থ্রেডে গেলাম, তাহলে আমার পোস্টটা হয়ে গেল। ঠিক আছে, হয়তো এক সপ্তাহ পরে গিয়ে আপনারা দেখবেন যে কি এইটার জন্য অনেকে অ্যান্সার দিছে, হয়তো অ্যান্সার দিছে, নিচে তার একটা লিঙ্ক দিয়ে দিল। এটা হচ্ছে মূলত ফোরাম পোস্টিংয়ের কাজ। এটাতে আমার একটা লিঙ্ক হয়ে গেল, এটাতে ক্লিক করলে লিঙ্কটা ওপেন হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তাহলে আমাদের এখানে টপিক্সে যেটা আছে সেটা হচ্ছে কি ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিং আশা করি পারবেন, মানে কোনো একটা, এই যে এখন আমরা যেটা করলাম, কোনো একটা পোস্টে গিয়ে কমেন্ট করা, জাস্ট কমেন্ট, আপনার কমেন্ট করতে গিয়ে কমেন্ট করতে সিস্টেমটা কি এই ধরনের ইউআরএল? জি সরি, লিংক করার সিস্টেমটা কি এই ধরনের ইউআরএল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এই ধরনের করলাম ফোরাম সেট। ঠিক আছে, তবে আপনার যদি এমনিতে HTML এর সাইট হলে বা ধরেন ব্লগ সাইট হলে তখন কিন্তু আপনার HREF দিয়ে লিঙ্কটা করতে হবে। বাট যদি ফোরাম সাইট হয় তাহলে কিন্তু কী করতে হবে, ইউআরএল দিয়ে স্টার্ট করতে হবে। আচ্ছা, তাহলে এবার আসতেছে আমরা ব্লগ দেখাই দিলে ভালো হইতো। কোনটা HREF? এটা তো আপনারা অনেক আগে তো করার কথা। আমরা গত ক্লাসটা মিস করছি, জাস্ট একটু দেখাই দিলে কিভাবে লিখতে হয়। আচ্ছা দেখেন, ধরেন এইটা, ঠিক আছে, আমি এখানে একটা লিঙ্ক করতে যাচ্ছি আমার এই পেজটাতে। ধরেন এটা জাস্ট এমনিতে HTML দিয়ে একটা সিম্পল একটা পেজ করা। এটাতে ধরেন আমি একটা কোনো একটা ওয়ার্ডের মধ্যে লিঙ্ক করব। ঠিক আছে, এখানে আমি লিঙ্কটা এখানে দেখেন কীভাবে করবো। লিঙ্কটা যদি করতে যাই তাহলে এটা আগে আমাকে এডিটে আসতে হবে। ধরেন আমি এটা এডিট উইথ নোটপ্যাড পাওয়া গেলাম, এটাতে আসলাম আমি পেজ। আচ্ছা এখন দেখেন, তাহলে ধরেন আমি এখানে আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে একটা কী করবো, লিঙ্ক করতে মানে যাচ্ছি। দেখেন, তাহলে এখানে আপনাকে শুরুতে স্টার্ট করতে হবে HREF দিয়ে, HREF, অর্থাৎ দিয়ে হচ্ছে অ্যাঙ্কর। ঠিক আছে, আর এটা হচ্ছে কি হাইপার রেফারেন্স। তাই এবার ইকুয়াল দিবেন, এখানে ইকুয়াল দেওয়ার পরে ডাবল কোটেশন ইউজ করবেন, দেন এখানে আপনার যে সাইটের অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, হয়ে গেল। এবং আপনি এভাবে যদি ম্যানুয়ালি যদি করেন তাহলে HTTP:/ এগুলো সব কিন্তু আসতে হবে। এখানে আপনার শুধু সাইটের অ্যাড্রেস দিলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এটা আসলে এবার ধরেন আমি কোন ওয়ার্ডের মধ্যে করব সেটার পরে গিয়ে আমার অ্যাঙ্করটা ক্লোজ করে দেবো, ব্যাকস্ল্যাশ ইউজ করে অ্যাঙ্করটা ক্লোজ করলাম। আমি যখন দেখেন ব্যাকস্ল্যাশ যখন দিলাম, এটা আমার লেখাটা কী হয়ে গেল, ইয়েলো হয়ে গেল। এখানে নোটপ্যাড কোথায়, এখানে না, এখানে ইউআরএল করা যাবে না। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে এখন আমি যদি ব্যাকস্ল্যাশটা যদি তুলে দিই তাহলে কিন্তু আমার এটা কালারটা কিন্তু চলে গেলো। আপনাদের এই জন্য নোটপ্যাড থেকে নোটপ্যাড প্লাস ইউজ করলে কি বেটার হয়। তাহলে ধরেন আপনাদের যদি কোনো কোডের মধ্যে এরর থাকে তাহলে সেটা কি বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এটা যদি আমি সেভ করি, Ctrl+S দিয়ে সেভ করলাম, করার পরে এখানে এসে দেখেন রিলোড দিলে তাহলে আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে এখানে একটা লিঙ্ক চলে আসছে। এখন এখানে যদি ক্লিক করি তাহলে আমার ওই সাইটটা ওপেন হয়ে যাবে। এটাই, আশা করি ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, অবশ্যই পারবেন। বুঝতেন এখন বিষয়টা? কারণ ধরেন আপনারা অনেকগুলো ব্লগ সাইট, ব্লগ কমেন্টিংয়ের সাইট মানে দেখবেন যেখানে আপনার লিঙ্ক করার অপশনটা নাই। এই যে উপরে যে এখানে লিঙ্ক করার অপশনটা থাকে এটা নাই, তখন আপনাদের HREF দিয়ে করতে হবে, ফোরাম সাইট হলে ইউআরএল দিয়ে করতে হবে। ঠিক আছে, এই জন্য এই কোড 2-3টা একটু কি মুখস্থ থাকলে বেটার। আচ্ছা, এরপর তাহলে দেখেন এখানে আসতেছে এবার আমরা সোশ্যাল বুকমার্কিং। এটা আমি একটা করে আপনাদের দেখাই, তাহলে আশা করি বুঝতে পারবেন বুকমার্ক আমরা কেন করি। ঠিক আছে, বুকমার্ক করি ধরেন আমি মনে করতেছি আমার এই পেজটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অথবা আর একটা সাইট আপনাদের দেখাই, এটা খুবই পপুলার একটা সাইট, earntricks.com। এটার কথা মনে হয় আপনাদেরকে বলছিলাম, আমি একবার ক্লাস নিয়েছিলাম যে ওই সময় বলছিলাম। হ্যাঁ, তাহলে এখন ধরেন আমার এই সাইটটা আমি ইম্পর্টেন্ট মনে করতেছি, সো আমি এটা বুকমার্ক করতে যাচ্ছি। তাহলে আমার এখান থেকে আমি কী করি, বুকমার্ক করে নিই, বুকমার্ক করে নিলাম, ডান দিয়ে দিলাম। দেন এবার আমার এখান থেকে বুকমার্কে গেলে যে আমার এখানে বুকমার্ক করা আমার কোন কোন পেজগুলো আছে সেগুলো সবগুলো চলে আসতেছে। সেটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল পিসির জন্য। ঠিক আছে, বাট এটা কিন্তু বাইরের কেউ তাই মানে কি পারতেছে না দেখতে। বাট আসলে বুকমার্কটা কিন্তু করা হয় এই কারণেই যে আপনার ধরেন আপনারটা হচ্ছে টেকনোলজির উপর বেস করে সাইট, এখন আপনি সেটা বুকমার্কিংয়ের সাইটে গিয়ে কী করে আসলেন, সাবমিট করে আসলেন। এখন কেউ যদি ওইখানে গিয়ে যদি ওই নেম দিয়ে যদি সার্চ করায় তাহলে আপনারটা পাওয়া যাবে। ঠিক আছে, বুকমার্ক কিন্তু করা হয় আসলে এই জন্য। ঠিক আছে,
এখন দেখেন আমরা বুকমার্কটা করে দেখি একটা, যেমন বুকমার্কের জন্য আমাদের এখানে সেমভাবে ফ্রি বুকমার্কিং সাইটস লিস্ট দিয়ে সার্চ দিলে হবে, বুকমার্কিং সাইটস লিস্ট, ঠিক আছে। তাহলে এখানে আসলাম, ধরেন এখানে অনেকগুলা সাইটের লিস্ট দিল, আমরা ধরেন এটাতে আসতেছি, তারপর এখান থেকে এটাতে গেলাম, ঠিক আছে। তাহলে দেখেন এখানে অনেকগুলো লিস্ট দিল। আমরা reddit.com-টা দেখি, পিন্টারেস্টটা এটা আপনাদের আলাদা করে কিন্তু এখানে টপিকস আছে, সো আমি পিন্টারেস্ট নিয়ে আলোচনা করতেছি না, এই যে আপনাদের পিন্টারেস্ট নিয়ে টপিকসে কিন্তু আছে, ঠিক আছে। সো আমি তাহলে রেডিটটা করে আপনাদের দেখাই যে আপনারা এইখানে কীভাবে বুকমার্কিংটা করবেন, ঠিক আছে। রেডিটটা তাহলে আমি নিলাম কপি করে, নেওয়ার পরে তাহলে যেমন এখানে আসলাম। আচ্ছা, এগুলো হচ্ছে কি বুকমার্কিং সাইট, ঠিক আছে, কোনো ইম্পর্টেন্ট কোনো সাইটকে বুকমার্ক করে রাখুন। তাইলে ধরেন এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন তো মনে করতে পারবেন, এটা সিম্পল বিষয়, এতদিন ধরে আপনারা অনেকগুলো সাইটে রেজিস্ট্রেশন করছেন। তাহলে এখন ধরেন আমি এটা দিয়ে কী করতেছি, লগ ইন করে দেখেন। লগ ইনে গেলাম, লগ ইনে আসার পরে এইখানে আপনার তিনটে অপশন আসছে, একটা হচ্ছে সাবমিট এ নিউ লিঙ্ক, অথবা সাবমিট এ নিউ টেক্সট পোস্ট, অথবা কি ক্রিয়েট ইউর ওন সাব রেডিট, ঠিক আছে। সাব রেডিট যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে সেটা আপনার হবে কি ওয়ার্ডপ্রেস, ব্লগার, ওই ধরনের, মানে আপনার নেম তারপরে কী থাকবে রেডিট, মানে আপনার নেম .reddit.com, সেটা হচ্ছে আপনার সাব রেডিট। বাট আপনি কিন্তু এখানে আসছেন জাস্ট একটা কী করার জন্য, লিঙ্ক সাবমিট করার জন্য। তাহলে আমি এখানে আসলাম সাবমিট এ নিউ লিঙ্কে, ঠিক আছে। সাবমিট এ নিউ লিঙ্কে আসার পরে আমার এখানে টাইটেল চাচ্ছে, ঠিক আছে। তো ধরেন আমি এখানে একটা টাইটেল দিচ্ছি যে বাংলা টিউটোরিয়াল ফর সিএসএস বা ওয়েব ডিজাইন, এটা দিলাম, ঠিক আছে। তাহলে এখন ইউআরএলটা দিব, ইউআরএল ধরেন আমার এই সাইটের ইউআরএলটা দিচ্ছি, ইউআরএলটা নিলাম, নেওয়ার পরে এখানে আসলাম, আসার পরে ইউআরএলটা পেস্ট করলাম। ইউআরএলটা যদি আগে একবার যদি পেস্ট হয় তাহলে কিন্তু সেটা কি আর দ্বিতীয়বার সাবমিট নিবে না, ঠিক আছে। এবং বুকমার্কটা কিন্তু খুব বেশি পরিমাণ করা হয়, ঠিক আছে। বুকমার্কিংয়ের কাজ অনেক বেশি, যদিও বা এখন একটু কমে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা দেখেন, এবং বুকমার্ক যখন করবেন, ঠিক আছে, যেমন এখানে একটু দেখেন এটা বিষয়টা, আমার এখানে আসে বিকন থেকে দেখে, বিকনের যে হোম পেজ আছে, হোম পেজের জন্য একবার বুকমার্ক করা যাবে, ঠিক আছে। হোম পেজের যে লিঙ্ক ওটা দিয়ে একবার আপনি বুকমার্কিং করতে পারবেন, ঠিক আছে। এবং বুকমার্কিং করলে আসলে সাইটের ব্যাকলিংটা বাড়ে, ব্যাকলিং বাড়া মানে আপনার সাইটটা কি পেজ র্যাঙ্কে আসা। আচ্ছা, তাহলে দেখেন এবার কোর্সে যখন আমি ক্লিক করব, কোর্সের আন্ডারে আরেকটা কি আসছে, ইউআরএল আসছে, এটা দিয়েও চাইলে আপনি কি করতে পারেন, বুকমার্কিং করতে পারতেছেন। তারপর ধরেন আউটসোর্সিংয়ে যখন ক্লিক করবো, আউটসোর্সিংয়ের জন্য আলাদা করে একটা কি আসছে, ইউআরএল আসছে। অর্থাৎ প্রত্যেকটা ইউআরএলের এভাবে বুকমার্কিং করতে হয় যদি আপনি সাইটকে যদি খুব দ্রুত প্রমোট করতে চান। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে আমার এই সাইটের কি করলাম, ইউআরএলটা দিলাম। এবার এখানে সাবরেডিট একটা চুজ করার জন্য দিছে, এখান থেকে ধরেন আপনার টাইটেলের সাথে রিলেটেড ওদের একটা সাবরেডিট দেবেন। ধরেন এখানে ইন্টারনেট বিউটিফুল এইটাই দেখা যাচ্ছে, এছাড়া তো আর নাই মনে হয় এখানে আছে, টেকনোলজির উপর বেস করে আর কিছু তো মনে হয় দেয় নাই না। তাহলে এটা দিলাম আমরা, দেওয়ার পরে এখানে ক্যাপচারটা দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা যেহেতু আগের ক্লাসও করছেন, সো বুঝার কথা। সাবমিট দিলাম, সাবমিট দেওয়ার পরে আমার এটা সাবমিট হয়ে গেল। তাহলে আমার এইখানে যদি ক্লিক করি তাহলে এখন আমার কোথায় যাবো, আমি যে সাইটের লিঙ্ক দিলাম আমার পাশে কিন্তু আসছে লিঙ্কটা, তবুও এটাতে যদি আমি ক্লিক করি তাহলে সেটা আমার কোথায় যাচ্ছে, আমার মূল সাইটের মধ্যে চলে যাচ্ছে, এই সাইটের মধ্যে চলে আসলো। বুঝতে পারছেন ক্লিয়ার এখন বিষয়টা? তাহলে বুকমার্কিং আপনাকে করতে দিবে মূলত এই কারণেই, যাতে বায়ারের সাইটের এক ধরনের ব্যাকলিংটা বাড়তেছে, অন্য ধরনের বায়ারে কিছু কী পাচ্ছে, ট্রাফিক পাচ্ছে, ঠিক আছে। এরপর দেখেন
এবার আপনি এখানে যে পোস্ট করলেন, পোস্টগুলো আপনি কোথায় পাবেন? এটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। অর্থাৎ আপনার ইউজার আইডি যেটা, সেটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের মধ্যে ক্লিক করবেন, দেন এবার আপনি এখানে যা যা আপনার কাজ করা হয়েছে সেগুলো এখানে সবগুলাই চলে আসবে। বুঝতে পারছেন? বুকমার্কিংটা ক্লিয়ার? দেন বুঝছেন তো বুকমার্কিংটা নাকি? আচ্ছা, এবার তাহলে আমরা এখানে আমাদের টপিক্সের দেন যেটা আছে এটা হচ্ছে কি, হ্যাঁ অবশ্যই ম্যাডাম। টাইটেলটা ধরেন আপনাকে বাইরে অনেক সময় কি টাইটেলটা আপনাকে বলে দিবে, বা অথবা এইভাবে মানে দিতে পারে যে আমার সাইটের মধ্যে যে আর্টিকেলগুলো আছে আর্টিকেলগুলো নেবেন টাইটেল হিসেবে, টাইটেল হিসেবে, ঠিক আছে? অথবা ধরেন আপনাকে যদি বাইরে যদি টাইটেল দিয়ে না দেয় তাহলে ঠিক আছে, আপনি এখানে আসবেন। এই যে ধরেন আপনাকে বাইরে কোনো ধরনের টাইটেল দেয় নাই, ঠিক আছে? ভিউ পেজ সোর্সে গেলে আপনি এখানে টাইটেলটা পাচ্ছেন। সাইটের টাইটেল এখান থেকে খুঁজে পাবো সব। তারপরে যে এখানে একটা টুলস আছে, হয়তো আপনারা টুলসটা এতদিনে ইউজ করছেন। এই যে টুলসে গেলাম, টুলসে যাওয়ার পরে এক্সটেনশনে গেলাম, করছেন না আপনারা? এটা টুলসটা ইউজ করছেন না অন পেজেসের ক্ষেত্রে? তাহলে এটা আমি এখন যে এখানে এসইও একটা এনাবল করে দিলাম, ঠিক আছে? করার পরে ধরেন আমার এখানে আসলাম, আসার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার নিচে কিছু অপশন আসবে, যেমন এখানে ইনফো দিয়ে অপশন আসছে। ইনফোতে গেলে এবার আমার সাইটের টাইটেলটা চলে আসছে। আমার টাইটেল হচ্ছে আউটসোর্সিং এজেন্সি। এটার উপরে আপনি বুকমার্কিং করবেন। যদি আপনাকে বাইরে বলে না দেয়, অনেক সময় আপনাকে বাইরে নাও দিতে পারে, মনে করবে যে আপনি এক্সপিরিয়েন্সড, আপনার এগুলো জানা থাকার কথা। সো আপনাকে জাস্ট এমনিতে সাইটটা দিবে, সাইটটা দিয়ে কী বলবে যে আমার এটা বুকমার্কিং করে দেন। এবং বুকমার্কিং করে এভাবেও আপনাকে কি বলতে পারে, যদি ফিক্সড প্রাইসের কাজ হয়, যে আমার সাইটের বুকমার্কিং করে যদি পেজে আসে দেন আপনাকে আমি পেড করব। তাহলে সেই ক্ষেত্রে পুরো সাইটের কী কী কাজ করবেন সেটা আপনাকেই ডিসিশন নিতে হবে, ঠিক আছে? নিজের যদি হয়, আপনি ধরেন আপনি যে বিষয়ের উপরে বেস করে আপনার সাইটটা ক্রিয়েট করবেন ওইটা দিবেন টাইটেল হিসেবে, আর্টিকেল হিসেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটা গেল। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কি আমাদের এখানে বুকমার্কিংটা গেল। এরপর আসতেছে কি ডিরেক্টরি সাবমিশন, ঠিক আছে? ডিরেক্টরি কীভাবে আমরা সাবমিশন করবো? ডিরেক্টরিও সেম বুকমার্কিংয়ের মতন। আমরা কয়েকটা করে দেখি। ডিরেক্টরি সাবমিশন সেট লিস্ট। তাহলে এখানে ধরেন হাই পেস্টিংয়ের কয়েকটা ডিরেক্টরি সাবমিশনে গেলাম, দেন এখানে গেলাম। আপনাদের ঈদের পর কি আজকে ফার্স্ট ক্লাস নেই? এরকম হয় না? এরকম হয়েছে না? আচ্ছা, এখানে ধরুন আমরা কয়েকটা দিলে ডিরেক্টরি করে দেখি। যেমন এটাতে গেলাম demos.org, এটাতে গেলাম, যেগুলো মোটামুটি পপুলার আর কি, adurl.neo, এটাতে গেলাম। কয়েকটাতে যদি করি তাহলে সবগুলোতে সেম, আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে এবিসি ডিরেক্টরি, ঠিক আছে? এইখানে আপনার ম্যাক্সিমাম সাইটের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয় না। রেজিস্ট্রেশন করা ছাড়াই কি সাইটের লিঙ্কটা কী করা যায়, সাবমিট করা যায়। তাহলে ধরেন এই জন্য আগে আপনাকে একটা এখান থেকে ক্যাটাগরি চুজ করতে হবে, ঠিক আছে? ধরেন আপনি কম্পিউটারটা চুজ করলেন, ক্যাটাগরি কম্পিউটার, এটা আমি চুজ করলাম। করার পরে এখানে আরও আসছে ক্যাটাগরি, ঠিক আছে? কম্পিউটার থেকে এবার আপনি এখানে কোনটা নেবেন ক্যাটাগরি, ঠিক আছে? ধরেন এখানে ইন্টারনেটটা নিলাম ক্যাটাগরি, ঠিক আছে? তাহলে প্রথমে আসলাম কম্পিউটার থেকে ইন্টারনেটে আসলাম। ইন্টারনেট ক্যাটাগরিতে আসার পর আমার এখানে উপরে অপশনটা আসছে সাবমিট এ সাইট, ঠিক আছে? তাহলে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় নাই, বাট অনেকগুলো সাইট আবার করতে হয়, ঠিক আছে? ব্যতিক্রমধর্মী কিছু আছে। সাবমিট এ সাইটে গেলাম, যাওয়ার পরে এখানে ঠিক আগের মতন এখানে দেখেন দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে প্রিমিয়াম লিস্টিং। প্রিমিয়াম হইলে আপনাকে পে করতে হবে, $49 পে করতে বলতেছে, বাট আমরা করবো ফ্রিতে। ফ্রিতে হলে অনেক সময় আপনার সেটা সাবমিট করার পরে ওরা টাইম নেবে যে এরা ঠিক আছে কিনা সব কিছু মডারেট করার পরে দেন পাবলিশ করবে। ফার্স্ট আপনি যদি প্রিমিয়াম নেন তাহলে তো ইনস্ট্যান্ট
নিয়ে নিচ্ছে। তাহলে এবার এখানে ইউআরএলটা দিব, ঠিক আছে? ধরেন আমার এই সাইটের ইউআরএলটা দিচ্ছি। রেকর্ড কি চলতেছে? এটা এখানে পেস্ট করলাম, ঠিক আছে? ইউআরএলটা দিলাম, টাইটেলটা দিতে হবে সাইটের, টাইটেলটা দিলাম ধরুন টেকনোলজি ব্লগ, ডেসক্রিপশনটাও দিতে বলতেছে। ডেসক্রিপশন এখন তো দিতে পাওয়া যায়। আচ্ছা দেখেন, দেন এবার ইউ নেম দিতে হবে এখানে, ঠিক আছে? এখানে একসাথে কিন্তু আপনার নেমটা সহ নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তারপর ধরেন কন্ট্যাক্ট ইমেল চাচ্ছে, তাহলে এটা দিলাম। সবগুলো কিন্তু সেমই ধরতে গেলে, বুকমার্কের সাইটে আপনারা যেভাবে করছেন ডিরেক্টরিটাও সেম, ব্যতিক্রম কিছু নেই আসলে। তারপর কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম, এখানে বাংলাদেশ। তারপরে স্টেট সিটি দিলাম। What is the second word in the phrase? দেন এবার সাবমিট সাইটের মধ্যে ক্লিক করলে হবে। নিচে আর কিছু আছে এখানে দেখেন নাই, তাহলে সাবমিট সাইট হয়ে গেল। ইউর সাইট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। বুঝতে পারছেন? এভাবে করে সাবমিট করা হবে। দেন ডিমোসটা দেখেন, ডিমোসও সেম, ঠিক আছে? এখানে আগে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ধরেন আমি এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করলাম কম্পিউটার্স, তাও এবার এখান থেকে আসবে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি ধরেন ইন্টারনেট বা অন্য কিছু দেওয়া যায় এখানে, দেখেন, বা এটাই দিলাম, ধরেন প্রোগ্রামিং দিলাম। দেওয়ার পরে এখানে এখনও কিন্তু উপরে কি আসে নাই, এখানে আপনার সাবমিট সাইট এই ধরনের কিছু আসে নাই, ঠিক আছে? তাহলে ধরেন এবার এখান থেকে কনফিগারেশন ম্যানেজমেন্ট এটাতে গেলাম, ঠিক আছে? তাহলে আরেকটা করলাম, করার পরে এবার এখানে আসছে উপরে সাজেস্ট ইউআরএল, ঠিক আছে? এখানে আসলে কি সাজেস্ট ইউআরএল, সাজেস্ট ইউআরএলের মধ্যে ক্লিক করলাম। দেন এখানে নিচে আমার টাইটেল বা অ্যাড করার জন্য বক্সটা নিয়ে আসছে, ঠিক আছে? সাইটের ইউআরএলটা দিব, সাইটের ইউআরএল ধরে নোটে দিলাম। বুঝতেছেন আপনারা? তাহলে এখানে এটা পেস্ট করলাম। তারপর দিস হোয়াট টাইপ অফ লিঙ্কস ইজ দিস, এটা রেগুলার লিঙ্ক, ঠিক আছে? তারপর এখানে শর্ট ডেসক্রিপশন অ্যান্ড টাইটেল, সাইটের ডেসক্রিপশন দিতে বলতেছে। ডেসক্রিপশন তো ওইটাই দিয়ে দিই। মেইল অ্যাড্রেস, আপনারা যদি ডেমো যদি করেন এগুলো, ঠিক আছে, আপনাদের নিজের সাইটেরটাই দিবেন অ্যাড্রেস। ধরেন আপনারা বাইরের কাজ করার আগে আপনাদের কি এগুলোতে সাইন আপ করে নিতে হবে। তখন হয়তো আপনারা তো এতদিনে ব্লগ সাইট ক্রিয়েট করছেন, ব্লগ সাইটের অ্যাড্রেসটা দিবেন যাতে একসাথে ওটার এসইউটা হয়ে যায়, ঠিক আছে? তাহলে আর দ্বিতীয়বার এসইউ করতে হচ্ছে না। এবং ব্লগিং থেকে কিন্তু প্রচুর আর্ন করা যায় আসলে, যদি আপনারা ঠিকঠাকভাবে যদি ব্লগিংটা করেন। সাবমিট দিলাম, ঠিক আছে? সাবমিট দেওয়ার পরে এবার আমার এটা সাবমিশন রিসিভ করছে। আশা করি এটা তো আর দেখানো মনে দরকার নেই, সেম কাজ সবগুলোতে। আচ্ছা,
তাহলে এবার আমরা নতুন একটা দেখি এরপরে কি আছে। এবং লিস্টগুলো এইভাবে করে নেবেন আর কি। আচ্ছা, এরপর আসতেছে কি এখানে আর্টিকেল সাবমিশন। সেটা মনে হয় আমি আপনাদেরকে দেখাইছিলাম ওয়েব2.0 সাইটের মধ্যে কীভাবে আর্টিকেল সাবমিট করতে হয়। ঠিক আছে, খেলা আপনাদের ওয়েব2.0 সাইট আপনাদের অনেকগুলো মনে হয় দেখাইছিলাম না? হুম, ওয়েব2.0 সাইটে লিস্ট দিচ্ছিলাম, ওইগুলো হচ্ছে আর্টিকেল সাবমিশনের সাইট। ঠিক আছে, এখন দেখেন কীভাবে আপনারা আর্টিকেলটা সাবমিট করবেন। দুইভাবে কিন্তু মানে করা যায়। একটা হচ্ছে আপনারা ধরেন আপনাদের আগে কিন্তু মনে বলছিলাম যে আপনারা বাইরের একটা সাইট দিল, ধরেন বিকন আইটির সাইটটাই দিল। ঠিক আছে, বিকন আইটি আপনাকে সাইটটা দিল, বললো কি এইখানের মধ্যে যা যা পোস্ট আছে পোস্টগুলা জাস্ট কপি করে ওয়েব2.0 সাইটের মধ্যে কী করবেন, সাবমিট করবেন। তাহলে এটা এক ধরনের কি আর্টিকেল সাবমিশন। অর্থাৎ বিকন আইটির সাইটের মধ্যে যে পোস্টগুলো আছে পোস্টগুলো কপি করে কী করবেন আপনি ওয়েব2.0 সাইট যেগুলো আপনাদের লিস্ট দিয়েছিলাম webs.com, ব্লগার, ওয়ার্ডপ্রেস, ওইগুলো থেকে কী করবেন, জাস্ট কপি পেস্ট করবেন। তাহলে আর্টিকেল সাবমিশন হলো। এখন আপনি ওই কাজটা এখন আপনি কেন করবেন সেটার একটা কারণ হতে পারে। বলছিলাম তো মনে হয় আপনাদের কেন করবেন কাজটা। না, আপনি যে এইখান থেকে কপি করে ওয়েব2.0 সাইটের মধ্যে যে নিচ্ছেন কপি করে, কেন নেবেন? লিঙ্ক করবেন, সাথে আরেকটা কিন্তু কাজ আছে। যেমন দেখেন আমি আপনাদের এখানে দেখাই, হয়তো বুঝতে পারবেন। তাহলে ম্যাডাম কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের পরে দেখাচ্ছি। তাহলে আপনাদের হ্যাঁ আপনাদের কারো একজনের ব্লগ বলতে করছেন, ওই ধরনের কি অবস্থা বলেন। তাহলে ব্লগের নেমটা বলেন। এমনিতে ব্লগের অ্যাড্রেসটা খেয়াল না ম্যাডাম? তাহলে অ্যাড্রেসটা বলেন। হ্যাঁ, ফটোগ্রাফি না, স্পেলিংটা ঠিক আছে ম্যাডাম? স্ল্যাশ হাইপেন তারপর 2014 চিটাগং। এত বড় অ্যাড্রেস দিচ্ছেন ম্যাডাম? সিটি, এটাই তো না? blogspot.com। ব্লগ নট ফাউন্ড দেখাচ্ছে। না, আপনারটাতে দিলে আসতেছে, কারণ আপনি ওইখান থেকে এর আগে করছেন। হ্যাঁ, আমিও যদি এখন এটা একবার খুলি তাহলে পিএইচ দিলে কিন্তু পুরোটা আসবে। আসছে কুইন্স ব্লগ, এটাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, ব্লগটাকে অনেক ভালোভাবেই সাজাইছেন। এখানে পেজ যে অ্যাড করা যায় সেটা তো মনে হয় জানেন, পেজগুলো অ্যাড করেন নাই কেন? এগুলো এইখানে তো আসবে পেজগুলো। আপনারা কি এগুলো করছেন, পেজ ক্রিয়েট করছেন এভাবে ব্লগে? আপনার কি এখানে কি আসছেন, উপরে আসছেন? এগুলো চেঞ্জ করা যায়, যেমন আপনার এটা কাজ করতেছেন ঠিক আছে, বাট এখানে অনেকগুলো পেজ অ্যাড করা যায়। ঠিক আছে, পেজগুলো অ্যাড করেন। হ্যাঁ, অ্যাবাউট পেজ, ওগুলো কি করছেন কি না বলতেছে করেন। আচ্ছা দেখি আমাদের টপিক্সটা যদি শেষ হয়, টপিক্সটা শেষ হওয়ার পর টাইম থাকলে এটা তাহলে ঠিক হয়ে দেবো। আচ্ছা তাহলে দেখেন আপনার এখানে অনেকগুলো আপনি পোস্ট আনছেন। ঠিক আছে, এখানে হয়তো কোনো ধরনের আপনার টেক্সট হয়তো লিখেন নাই। এখন ম্যাডাম কিছু টেক্সট কিন্তু আনতে হবে, কারণ ধরেন আপনি এখানে জাস্ট ইমেজ আনছেন। এখন কেউ যদি এখানে যদি সার্চ করে তাহলে আপনারটা কিন্তু পেজ আসার সম্ভাবনা কম। কেন? কারণ আপনি জাস্ট ইমেজ আনছেন, ইমেজের নিচে কিন্তু কোনো কি নাই, আর্টিকেল নাই। মানে আর্টিকেলটা আপনি এমনভাবে দিবেন সবগুলো হবে ট্যাগ অথবা কিওয়ার্ড, যেগুলো দিয়ে কী করে আপনার ধরেন কোনো একটা যদি আপনার ভিজিটর যদি ধরেন ফুল মুন এটার জন্য সার্চ করলো, ইমেজের জন্য। ঠিক আছে, এখন সে আপনার ইমেজটা তখনই পাবে যদি আপনার ইমেজের আগে কিছু ট্যাগ থাকে। আমরা যে পোস্ট করি ধরেন লিখি না আগে, লিখার পরে তো ইমেজটা দিই। এখন আপনি সেম করবেন, দুই একটা লাইন আগে কী করবেন, রাইট করবেন, দেন ইমেজটা দিবেন। এবং দুই একটা লাইনগুলো হবে আপনার কিওয়ার্ডগুলাই, যেগুলো দিয়ে কী করে ভিজিটররা সার্চ করবে। ঠিক আছে,
হ্যাঁ, ওটা আপনার ধরেন এটা দিয়ে যদি কেউ আপনার সার্চ করে অথবা ধরেন আপনার ফটোগ্রাফি দিয়ে কেউ যদি করে তাহলে আপনার সাইটটা আসতে পারে, হোম পেজটা আসতে পারে। বাট আপনি আলাদা আলাদা করে যদি আর্টিকেলের জন্য যদি করতে চান, যে আপনার ধরেন ফুল মুন দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আপনারটা আসবে পেজে, ওই জন্য আপনাকে এখানে আর্টিকেল রাইট করতে হবে। হ্যাঁ, হয়তো আপনার কেউ যদি ফটোগ্রাফি দিয়ে ধরেন আপনার এটা দিয়ে যদি কেউ করে তাহলে কিন্তু কি ওই সাইটটা পেজ আসবে। বাট আপনার ধরেন কেউ যদি ফুল মুন দিয়ে করে, মানে ফুল মুনের একটা ইমেজ তার দরকার হচ্ছে, তাহলে হয়তো আপনারটা নাও আসতে পারে, কারণ আপনার এখানে কোনো আর্টিকেল নাই। ঠিক আছে, আর এখানে এই টাইটেলটা কুইন্স ব্লগ না দিয়ে টাইটেলটা কিন্তু চেঞ্জ করে দেবেন। টাইটেলটা কেন চেঞ্জ করবেন সেটা একটু তাহলে দেখেন, বুঝতে পারবেন। ধরেন আমি এখানে দিলাম আউটসোর্সিং ট্রেনিং ইন আউটসোর্সিং ট্রেনিং, স্পেলিংটা বলেছে না, আউটসোর্সিং ট্রেনিং ইন চিটাগং দিচ্ছি। ঠিক আছে, এটা দিলাম। ঠিক আছে, এটা দিয়ে যদি দিই দেখেন, একটু দেখেন, তাহলে এখন বিকন আইডি সাইটটা কিন্তু পেজে আছে। ঠিক আছে, বাট আমি যদি এখানে আউটসোর্সিং ট্রেনিং ইন চিটাগং না দিয়ে যদি বাংলাদেশ দিই, বাংলাদেশ, এই তো এখন দেখেন বিকন আইডি সাইট কি এখন আছে এখানে? তালহা ট্রেনিং সেন্টার, অভিজাত.com এগুলো আসছে। ঠিক আছে, তো দেখেন এবার আপনারা হয়তো আপনার কিওয়ার্ড রিসার্চ ওটাতে কিন্তু কম্পিউটার কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা মনে হয় করছেন। তাহলে ধরেন আমি এখানে 2-3টা সাইটের মধ্যে আসতেছি, যেমন যেগুলা ফার্স্ট পেজে আছে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত আপনার কম্পিটিটর অ্যানালাইসিস, যে তার ওদেরগুলা পেজে কেন আসছে। ঠিক আছে, আমারটা কেন আসে না পেজে। তাহলে দেখেন ও এখানে টাইটেল যেটা ইউজ করছে, আমি যখন মাউসটা যখন নিয়ে গেছি দেখেন ও মাউসের কিন্তু নিচে সবগুলা চলে আসছে, আউটসোর্সিং ট্রেনিং ইন বাংলাদেশ, তারপর আসছে কি আপনার ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন বাংলাদেশ, ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন বাংলাদেশ, এইভাবে কিন্তু ওর এখানে সবগুলাই চলে আসছে। সো আমি যখন আউটসোর্সিং ট্রেনিং ইন বাংলাদেশ দিয়ে সার্চ করলাম, সাইটটা পেজের মধ্যে চলে আসছে, কারণ তার টাইটেলের সাথে ইউজারের কিওয়ার্ডের মিল পাইছে। সো এই জন্য নিয়ে আসছে। এই জন্য আপনি এখানে যে আপনার এটা করছেন কি দিয়ে, ফটোগ্রাফির জন্য। এবার আপনার এখানে টাইটেলের মধ্যে আপনি ফটোগ্রাফি আনবেন, সাথে আপনার এখানে যা যা পোস্ট করছেন পোস্টগুলো ট্যাগগুলো সহ নিয়ে আসবেন। তারপর এটা দেখেন, এটা এই যে এখানে আপনার কমা দিয়ে আনবেন। ব্লগের টাইটেল কীভাবে চেঞ্জ করতে হয় সেটা তো মনে জানেন, মানে আপনার ড্যাশবোর্ডে গিয়ে ওইখান থেকে তো সেটিংস থেকে টাইটেলটা চেঞ্জ করতে হবে। এবার টাইটেলের মধ্যে আপনি ধরেন কমা দিয়ে ট্যাগগুলো দিবেন, তাহলে তো হচ্ছে। ঠিক আছে, ওরা কিন্তু এইভাবে দিছে। তারপর এটাতে আসেন, এটাতে কিন্তু একটা আউটসোর্সিং ট্রেনিং এর ঢাকা দিয়ে আসছে, হয়তো খুব বেশি এসিও করছে বিদায়। আচ্ছা, এরপর দেখেন আমরা এখান থেকে আরও যদি কয়েকটা সাইটে যাই, যেমন বুঝতে পারছেন এখন টাইটেলটা কেন ইম্পর্টেন্ট। কারণ আপনার টাইটেলের সাথে যদি কিওয়ার্ডও যদি মিল পাই ইউজারের, তাহলে কিন্তু সাইটটা খুব দ্রুত পেজ আসবে। বাট আপনার এখানে আপনি টাইটেলটা কি দিচ্ছেন, কুইন্স ব্লগ, এটা দিয়ে কিন্তু কোনো ভিজিটর আসলে সার্চ কিন্তু করবে না, তারা তাদের উদ্দেশ্যে কিন্তু করবে। ঠিক আছে, হয়তো সে কোনো ইমেজের জন্য করবে অথবা আপনার ফটোগ্রাফির জন্য করবে, তাহলে সে আপনার কুইন্স ব্লগ দিয়ে সার্চ করতেছে না। এই জন্য আপনি টাইটেলে ওইভাবে করে দেবেন। বুঝছেন দেখুন নাকি? আচ্ছা, তাহলে এটা আর দেখানোর দরকার নাই। এবার তাহলে আমরা কোথায় ছিলাম, কোন টপিক্সে, যে আর্টিকেল সাবমিশন। ইয়েস, তাহলে এখন ওনার এখানে যেগুলো আছে আর্টিকেল, সেগুলো আমি ওয়েব টিজের সাথে মধ্যে কী করবো, সাবমিট করব। কেন করব সাবমিট সেটা আপনাদের আমি এর আগের একটা মনে হয় ক্লাসের মধ্যে বলছিলাম। যেমন দেখেন ভুলে গেলাম। ঠিক আছে, এইচডি ওয়ালপেপারস দিয়ে মনে হয় দেখেছিলাম না আপনাদের, খেয়াল আছে? যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন তাহলে খেলতে পারবেন। পহেলা বৈশাখ, স্পেলিংটা ঠিক আছে কিনা? আচ্ছা, পহেলা বৈশাখ এইচডি ওয়ালপেপারস। ঠিক আছে, তো এখন এটা দিয়ে যখন সার্চ দিলাম, দেখেন আমার এখানে rootsbd.com একটা আসছে, দেন এই সাইটটা আসলো আমার। ঠিক আছে, বাট এটা হচ্ছে কি ওয়েব টিজিরু সাইট।
এটা হচ্ছে কি inuk.com, doja90.inuk.com, এটা হচ্ছে কি ওয়েব টি0 সাইট। তাহলে এটা নিশ্চয়ই কোনো একটা মূল সাইটের পোস্টকে কি করছে, কপি করছে। আমি কিন্তু ঠিক সেমটাই করছি। মানে আমাদের মূল সাইটটা ছিল nirhara.com, সাইটটা কোনোভাবে পেজের মধ্যে আসতেছে না, টাইটেলটা দিয়ে পয়লা বৈশাখ এইচডি ওয়ালপেপার দিয়ে যখন কেউ সার্চ করে সাইটটা কি পেজের মধ্যে আসতেছে না। সো ওই কারণে মূল সাইটের মধ্যে যে আর্টিকেলগুলো আছে, আর্টিকেলগুলো সব কপি পেস্ট করছি কোথায়, ওয়েব টি0 সাইটের মধ্যে, কারণ ওইগুলার পেজ র্যাঙ্ক বেশি, এলেক্সা র্যাঙ্ক কম। সো ওই সাইটগুলো খুব দ্রুত কি সার্চ ইঞ্জিনে টেনে নিয়ে আসে। এই কারণেই মূলত কি আর্টিকেল সাবমিশনটা করতে হয় ওয়েব টি0 সাইটে। আরেকটা হচ্ছে আপনার বাইরে আপনাকে একটা টাইটেল দিয়ে দিবে, টাইটেলটা অনুযায়ী আপনাকে কি করতে হবে, আর্টিকেল রাইট করতে হবে, ঠিক আছে। এবং দেখেন এগুলোর জন্য কিন্তু আলাদা কিছু সাইট আছে, এখানে যদি আমরা দেখতে পারবেন। আর্টিকেল সাবমিশন সাইটস লিস্ট। তাহলে এখন এখানে যদি আসি, আমরা ঘুরে ফিরে ওই সাইটগুলো দেখবো, ওয়েব টি0 যে সাইটগুলো, ওইগুলাই আর্টিকেল সাবমিশনের সাইটের মধ্যে আছে। এগুলাই না skido.com, newsbind.com, নিউজবাইনের মধ্যে আপনাদের মনে দেখেছিলাম, দেখেন যেমন newsbind.com, ঠিক আছে। এখানে আপনি আর্টিকেলটা সাবমিট করবেন, এটাতে যাই আমরা নিউজবাইনে যাই, newsbind.com, হ্যাঁ আপনাদের দেখেছিলাম। এখন আপনারা সাইটের পেজটা দেখলে হয়তো বুঝতে পারবেন। ওয়েব টি0 সাইটে যখন আমি ক্লাস নিয়েছিলাম ওই সময় দেখেছিলাম। তারপর halfpage.com, এখানে যা যা আছে সবগুলো হচ্ছে কি আর্টিকেল সাবমিট করার সাইটের লিস্ট। দেখেছিলাম না এই সাইটে কীভাবে পোস্ট করতে হয় বা সাইন আপ করতে হয়। আচ্ছা, তাহলে ধরেন এটাও এক ধরনের কি আর্টিকেল সাবমিশনের সাইট। এখন আমি একটা আপনাদের পরে তাহলে দেখাই। প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা, আচ্ছা এটা আমি আগে লগ আউট করে দিই, সাইন আউট করলাম, ঠিক আছে। সাইটটাতে আসতে হবে, প্রথমে আসার পরে সাইন আপ করতে হবে, ঠিক আছে। সাইন আপ করতে হবে প্রথমে। সাইন আপ তো মনে হয় করতে পারবেন সবাই নাকি? সাইন আপ করার পরে সাইন ইন আসতে হবে। সাইন ইন আসলে সাইন আপ করে দেখেন, সাইন আপ করে দেখেন। সাইন আপের কিন্তু আপনার প্রসেস তো সেম সবগুলো, ওই জন্য আমি দেখেছি না। বাট আপনারা যদি বলেন তাহলে অবশ্যই আমি দেখাতে পারি, সমস্যা নেই। আচ্ছা, সাইন আপে গেলাম, ঠিক আছে। আপনাদের লিঙ্ক হুইল করে মনে দেখাইছিলাম না ওয়েব টি0 সাইটের মধ্যে? ভাইয়ের কিন্তু গেল আছে না, ফার্স্টে করেছি না লিঙ্ক হুইল। ওইগুলো হচ্ছে আর্টিকেল সাবমিশনের সাইট। হয়তো আমি আপনাদের 10টাতে করে দেখেছি, হয়তো আমি আপনাদের 10টাতে করে মানে দেখাইছিলাম, বাট 10টা ছাড়া আরও তো সাইট আছে। সো ওই 10টা ছাড়া আপনারা বাকিগুলা গুগল থেকে সার্চ করে নেবেন, নেওয়ার পরে সাইন আপ করবেন, ঠিক আছে। আচ্ছা, আপনি যখন বলতেছেন আমি একটা সাইন আপ করি, আপনার এটা যেন কী ছিল, এটা এনআইএট না, এনআইএট 54 এই তো। পাসওয়ার্ডটা আমি দিচ্ছি এখানে অ্যাডমিন 12345। আপনি খেয়াল রাখেন, তাহলে আপনাকে আর এখানে ওপেন করতে হচ্ছে না। অ্যাডমিন 1234 5। তারপর এখানে আপনার ডিসপ্লে নেমটা বলতেছে
সাইটের মধ্যে কী আসবে ডিসপ্লে নেম, ঠিক আছে? আমি জাস্ট আপনার নেমটাই দিচ্ছি, আপনি ওটা চাইলে আবার পরে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এনআই দিলাম, নট অ্যাভেলেবল বলতেছে। কী দিব, সিটিজি দিব নাকি বিডি দিব? সিটিজি অ্যাভেলেবল, ঠিক আছে। তাহলে এবার এইখানে আপনার ওইটাই নিয়ে নিল, এনআইআর ctg.newsbind.com, ঠিক আছে। বাট আপনি যদি চান যে অ্যাড্রেসটা চেঞ্জ করবেন তাও করেন, তবে নেম দিয়ে সচরাচর এই ধরনের সাইটগুলো খুলবেন আপনি যেটার উপর বেস করে কাজ করবেন। ধরেন আপনি টেকনোলজির উপরে বেস করবেন কাজ করবেন, তাহলে ট্যাগ দিয়ে কোনো একটা ওয়ার্ড দেবেন, ঠিক আছে, যাতে ডোমেইন নেমের সাথে মানে ইউজারের কিওয়ার্ডের মিল পায়। কারণ গুগল যে আপনার সাইটটাকে যে পেজ আনবে, প্রথম সে আপনার খুঁজবে যে টাইটেলের সাথে ইউজারের কিওয়ার্ডের মিল আছে কিনা, ঠিক আছে। যদি টাইটেলের সাথে মিল পাই পেজের মধ্যে, পেজে কি সাইটটা নিয়ে আসবে। দেন এটাও যদি না পায়, দেন আপনার মানে ডোমেনের সাথে ইউজারের কিওয়ার্ডের মিল আছে কিনা সেটা চেক করে দেখবেন। তাহলে এখন আপনি কিসের উপর বেস করে কাজ করবেন সেটা একটা কথা, টেকনোলজি নিয়ে করবেন নাকি অন্য কোনো কিছু নিয়ে করবেন। তবে আমি বলি আপনাদের একটা যেটা নিয়ে আপনারা কাজ করলে আর পরবর্তীতে আপডেট করতে হবে না, ওই ধরনের কাজ হচ্ছে আপনার হিস্টোরিক্যাল প্লেস নিয়ে কাজ করা। হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে, যেমন ধরেন আপনার বাংলাদেশে যদি কোনো ধরনের টুরিস্ট আসে বাইরে থেকে, তারা কিন্তু আসার আগে কিন্তু মানে কি ইনফরমেশনগুলো জেনে আসে। ধরেন সে এসে আপনার বান্দরবনে যাবে, বান্দরবনে কী কী আছে স্থানগুলা, ওইখানে আপনার যাতে কী কী খরচ হইতে পারে, ওই ধরনের আপনারা ওইগুলোর উপরে চালিয়ে কি কাজ করতে পারেন। প্রথমে ধরেন আপনারা বাংলাদেশেরগুলো নিয়ে কাজ করেন, দেন সারা ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো হিস্টোরিক্যাল প্লেস আছে ওইগুলো নিয়ে কাজ করেন। দেন আপনার কাজটা একবার যদি করেন সেটার আপডেট করতে হচ্ছে না। বা টেকনোলজি নিয়েও কাজ করতে পারেন, বাট সেটা আপনার ডেলি কিন্তু আপডেট করতে হবে, কারণ টেকনোলজি ডেলি কিন্তু আপডেট হচ্ছে। সো আপনারা এমন একটা বিষয়ে কাজ করেন বা টপিক্স নিয়ে কাজ করেন যেটা তেমন একটা আপডেট করতে হচ্ছে না, কারণ আপনি হিস্টোরিক্যাল প্লেস তো আর চেঞ্জ তো মানে হচ্ছে না, একবারে তো থাকতেছে, ঠিক আছে। ওইগুলো নিয়ে ব্লগিং করেন, ব্লগিং থেকে কিন্তু প্রচুর আর্ন করা যায় আসলে। হয়তো আপনারা বিশ্বাসও করবেন না যে কী পরিমাণ আর্ন করা যায়। যেমন আমি আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। শুধু গুগলের অ্যাডসেন্স ইউজ করে, গুগল থেকে যে অ্যাডসেন্সটা দেয় ওটা ইউজ করে, ঠিক আছে। টপ 10 আর্নিং ব্লগ সাইটস, ব্লগিং করে যারা আর্ন করছে, ঠিক আছে। দেখেন এখানে টপ 10-এর লিস্টটা নিয়ে আসছে এবং তারা তাদের সাইটের ওনারকে কী পরিমাণ আর্ন করে এবং তারা কী নিয়ে কাজ করে। তাহলে আপনারা ওদেরগুলো যদি মোটামুটি রিসার্চ করেন, যে ওদের 10টা সাইট যদি রিসার্চ করেন, তাহলে আপনাদের টপিকসগুলো হয়তো আসতে পারে মাথায় যে আমি এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করলে বেটার হয়, ঠিক আছে। তাহলে ধরেন আমি এটা এখানে আসলাম, এইটা দেখেন একটু ওরা কী পরিমাণ আর্ন করে। এটা তো হয়তো বিজনেস মানে এটা একটু দেখেন, টপ 50 এটা আসুক। দেখেন ওরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা সহ দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে মনে হয় মেশেবেলের নাম মনে হয় বলছিলাম, টেকনোলজি নিয়ে কাজ করার জন্য বলছিলাম, হয়তো এখন আপনাদের খেয়াল নাই আর কি। সাইটের লুকিংটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে দেখছিলেন কিনা। আমি হয়তো ওই মেশেবেলটা মনে হয় আপনাদের দেখেছিলাম ম্যাডাম, না? এই যে টেকনোলজির পোস্ট করার সময় দেখেন এটাই তো দেখছিলাম না, এটা যে এইখান থেকে আপনারা চাইলে টপিকসগুলো নিতে পারেন। অর্থাৎ ধরেন কিসের উপর পোস্ট করবেন এটা আপনাদের কি জানা নাই, তো আপনারা এই ধরনের কোনো একটা সাইটে আসেন, এরা তো ডে বাই ডে পোস্ট করতেছে, পোস্টের টাইটেলটা নিয়ে আপনি গুগলের মধ্যে সার্চ করেন, দেখবেন যে ওই টাইটেলের উপর অনেকগুলো সাইট কী করছে, পোস্ট করছে। তো ওইখান থেকে আপনি 10টা সাইটের পোস্টগুলো একটু এডিট করে নেবেন, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। তো দেখেন এরা এই যে এই সাইটটা হাফিংটন পোস্ট, এরা পেপার ক্লিকটা হচ্ছে আপনার গুগলের অ্যাডসেন্সেই, ঠিক আছে। দেখেন আমি যদি গুগলে গিয়ে যদি সার্চ করি, দেখেন অ্যাডওয়ার্ডস, এই যে গুগল পেপার ক্লিক আছে না পাশে, পেপার ক্লিক অনলাইন, অর্থাৎ এটা হচ্ছে আপনার অ্যাডসেন্স থেকে আর্ন করার ওয়েটা। সে আপনার কাজ করে শুধু একটাই, যে গুগলের পেপার ক্লিক আর্ন করে, ডেইলি তার ইনকাম হচ্ছে $29,000,
কাজ করতে হবে। কথা হচ্ছে আপনি এমনিতে যদি চিন্তা করেন যে আমি কাজ ছাড়াই আর্ন করবো, তাও কিন্তু সম্ভব না। তার জন্য আপনাকে ডেইলি আর্টিকেল রাইট করতে হবে, ঠিক আছে? আর্টিকেল রাইট করে ওগুলোর এসইও করতে হবে, কাজ করতে হবে, দেন আর্ন করতে পারবেন। যেমন দেন মেশেবল, সে আপনার টেকনোলজির উপরে কাজ করে, মানে টেকনোলজির উপর ডেইলি যে পোস্টগুলো হয় সেগুলো সে আপডেট করতেছে, ঠিক আছে? এসইও করছে, দেন তার সাইটটা কিন্তু যে কোনো টাইটেল দিয়ে, যে কোনো আর্টিকেল দিয়েই সার্চ করলে কি তার সাইটটা পেজের মধ্যে চলে আসে। এবং একবার যদি আপনি পপুলারিটি লাভ করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনাকে তেমন একটা এসইও না করলেও চলতেছে, কারণ ভিজিটররাই কিন্তু কি তার ট্রাফিক থেকে ট্রাফিক কিন্তু আসবে। কারণ আপনি যদি যদি সাইটে গিয়ে ধরেন ইনফরমেশন পান, ঠিক আছে, তখন আপনি তো আরেকজনকে বলবেন, এটা কিন্তু অফলাইনে হচ্ছে মার্কেটিংটা, ঠিক আছে? যেমন ধরেন এই যে এখানে এই টার্স প্লাস, এরা কিন্তু এক ধরনের কাজকে কিন্তু, যেমন টার্স প্লাসটা এরা কিন্তু আপনার ওই যে মোটর বাইকের উপর কাজ করতেছে, ঠিক আছে? তো আপনারা সাইটগুলোতে যাবেন, গিয়ে দেখবেন যে তারা কোন বিষয়ের উপরে কাজ করে। যেমন আমি এটাতে গেলাম, ঠিক আছে, যে GISmoto.com এটাতে গেলাম ধরেন, তাহলে এক একটার উপরে কিন্তু কাজ করে। যেমন অটো বাইক, ধরেন আপনার অটো বাইকের উপরেও তো অনেক ধরনের পোস্ট হয়, ডেলি যে মোটরের ইয়েগুলো আসতেছে, ঠিক আছে, লেটেস্ট কারের জন্য অনেকেই কিন্তু সার্চ করে, তা আপনারা ওইগুলো নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে? যেমন সে ফুড বা এই ধরনের এগুলো নিয়ে কাজ করতেছে এবং সাথে অ্যাডসেন্সের অ্যাড ইউজ করতেছে। এই অ্যাড মানে পে পার ক্লিক বা অ্যাডসেন্স থেকেই তার ইনকামটা আসতেছে। ম্যাডাম অ্যাডসেন্সের জন্য আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা আপনাদের টপিকসে আছে ম্যাডাম। হ্যাঁ, এখন আপনি তো এখনো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন নাই। অ্যাডসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই তখনই পারবেন করতে যদি আপনার সাইটে মিনিমাম 15 থেকে 20টা আর্টিকেল থাকে। হ্যাঁ হবে, এটা আর্টিকেল বলতে আপনার যে কোনো ধরনের পোস্ট। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার গুগল প্লাসটা ইউজ করার জন্য উনি পাঠাইছে, ঠিক আছে? হ্যাঁ, কারণ আমি বলি ম্যাডাম, আপনার ব্লগার, গুগল প্লাস, ইউটিউব, ঠিক আছে, এগুলো সব একটাই ধরতে গেলে, জিমেইল, এগুলো একটার সাথে একটা কিন্তু কানেক্টেড। সো একটা থেকে আরেকটাতে কিন্তু রিলেট করে মানে অনেক সময়। হ্যাঁ, অবশ্যই গুগল প্লাস নিয়ে আপনাদের টপিকসও আছে, কাজে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আপনারা যদি ব্লগিং করেন, ঠিক আছে, ব্লগিং থেকে কিন্তু প্রচুর আর্ন করা যায়। সো ট্রাই করেন, বলে কাজ করলে কিন্তু অনেকভাবে কাজ করা যায়, ঠিক আছে? অ্যাডসেন্সের জন্য অ্যাডসেন্স কীভাবে অ্যাপ্লাই করবেন ওটার উপরে ম্যাডাম আপনাদের কিন্তু ক্লাস আছে, টপিকস আছে লাস্টের দিকে মেবি। আপনাদের এখানে ওয়েবের মধ্যে নাই, বাট অ্যাডসেন্স আপনাদের কীভাবে আপনারা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের টপিকসে আছে। আমি আপনাদের এমনিতে ব্রিফলি দেখাই দিই কীভাবে করবেন। হ্যাঁ, পেজ ভিউ যদি বেশি হয় অ্যালেক্সা র্যাঙ্কটা আস্তে আস্তে কমতে থাকে। পেজ র্যাঙ্ক না, আপনার অ্যালেক্সা র্যাঙ্কটা কমতে থাকবে এবং সাথে পেজ র্যাঙ্কও ইমপ্রুভ হবে, ঠিক আছে? পেজ র্যাঙ্কটা আপনার ইমপ্রুভ হয় ধরেন না বছরে একবার, জুলাই নাকি জুনের দিকে ইমপ্রুভ হয়। সো এই টাইমে যদি আপনার যদি ভিজিটর বেশি আসে তাহলে আপনার পেজ র্যাঙ্ক কি বাড়তেও পারে, এটাই। তো আপনাদের যখন মোটামুটি ওয়েবসাইটের মধ্যে 15 থেকে 20টা যখন কী থাকবে, আর্টিকেল থাকবে, তবে আর্টিকেলগুলো ইউনিক যদি করতে পারেন সেটাই বেটার হয়। এবং ইউনিকের জন্য আমি আপনাদের মনে হয় একটা বলছিলাম যে আপনারা এখান থেকে যা শিখতেছেন সেগুলো স্ক্রিনশট নিয়ে করেন, বলছিলাম না মনে হয়? ওটার উপরে যদি করেন তাহলে আপনার আর্টিকেলটা আর কপি পেস্টের মধ্যে পড়তেছে না। সো গুগল কিন্তু আপনি যখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, গুগল এক সপ্তাহ আগে আপনার সাইটটা কিন্তু কী করবে, এটা রিভিউ করবে যে আপনি সাইটের মধ্যে আর্টিকেল যা রাখছেন সেগুলো কপি পেস্ট করা কিনা, মানে হুবহু কি অন্য সাইট থেকে কপি করে আনছেন কিনা। যদি ওই ধরনের হয় তাহলে আপনার অ্যাডসেন্সটা কি ওরা অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে? আর অ্যাডসেন্সের জন্য আপনার এই যে এখানে অ্যাডসেন্স দেখেন, এই যে গুগল অ্যাডসেন্স, এটাতে যখন যাবেন এখানে অ্যাডসেন্সের অ্যাপ্লাই করার জন্য একটা
ফর্ম আসবে, ঠিক আছে, ফর্মটা দিকে অ্যাপ্লাই করবেন। তবে এখন না, অ্যাপ্লাইটা আপনারা করবেন তখনই যদি আপনাদের সাইটের মধ্যে মিনিমাম 15 থেকে 20টা কি থাকে, ভালো ভালো আর্টিকেল থাকে, ঠিক আছে। যেমন এইটা ওদের একটা এখানে ভিডিও দেওয়া আছে, মানে এরা কাজ করে যদি শুধু একটাই যে অ্যাডসেন্স ইউজ করে, ভিডিওটা দিছে, ভিডিওটা চাইলে দেখতে পারেন, অনেক অনেক ধরনের ইন্সপিরেশন পাওয়া যায়। মানে এরা শুধু অ্যাডসেন্সেরই কাজ করে, এটাই বুঝেছে। তো এখন এখানে আপনারা ধরেন গুগল অ্যাডসেন্স দিল, গুগল অ্যাডসেন্স, ঠিক আছে, দেন গেট স্টার্টেড নাও। এবং এটা কিন্তু খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যে ওদের যে রুলসগুলো আছে, রুলসগুলো অবশ্যই কিন্তু মেনে চলতে হবে, নাইলে কিন্তু আপনার যে কোনো সময় অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ব্যান করতে পারে, ঠিক আছে। আগে রুলসগুলো পড়বেন ভালো করে, দেন অ্যাপ্লাই করবেন। তবে অ্যাপ্লাই এখন না, যদি আপনার কি হয় ভালো আর্টিকেল থাকে, যেমন এখানে গুগলের অ্যাকাউন্ট লাগবে বলছে, কন্টেন্ট টু মনিটাইজ দ্যাট, দেন আপনার পোস্টাল, আচ্ছা, দেন এখানে ইয়েস প্রফিট টু গুগল অ্যাকাউন্ট সাইন ইন, ঠিক আছে। এটাতে যখন যাবেন আপনার অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করতে হবে। ধরুন আমারটা দিয়ে সাইন ইন করি, এটা আপনাদের হয়তো দেখানো হবে লাস্টের দিকে। তবে এটার চেয়ে বেটার হয় যদি ইউটিউব থেকে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়, ইউটিউব থেকেও অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়। যদি ইউটিউব থেকে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনার আর্টিকেলগুলো চেক করবে না, আপনার শুধু ইউটিউবে 1.5 থেকে 2 ঘন্টার একটা ভিডিও থাকলেই হবে। আপনারা এইখান থেকে যে ভিডিওগুলো নেন, ওইগুলো দিয়ে কিন্তু অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কারণ ভিডিওগুলো তো ইউনিক, ঠিক আছে। তখন আপনারা আর্টিকেলগুলো চেক করবেন, এরা ভিডিওটা দেখেই অ্যাডসেন্সের অ্যাপ্রুভ দিয়ে দেয়, এবং এটা 2 ঘন্টার মধ্যে উনি দিয়ে দেয় ইউটিউব থেকে করলে, ঠিক আছে। তাহলে এটা ধরেন সাইন ইন দিলাম, দেওয়ার পরে এইখানে পেজটা আসবে, একটু ধরুন এই যে এখানে আসছে আই উইল শো অ্যাডস অন, এখানে আপনার সাইটের অ্যাড্রেসটা দিবেন, মানে আপনি কোথায় আপনার অ্যাডটা শো করাতে যাচ্ছেন, সাইটের অ্যাড্রেস দিবেন, লিঙ্কেজ দিবেন, দেন এইভাবে এই যে আপনার ওরা কিছু এখানে পলিসি দিছে, পলিসিগুলো অবশ্যই কী করতে হবে। পাবলিশার্স মে নট ক্লিক অন দেয়ার ওন অ্যাডস অর এনকারেজ আদার্স টু ডু সো। আপনি নিজের অ্যাডের মধ্যে আপনি নিজে ক্লিক দিতে পারবেন না, কারণ এরা কিন্তু এটা আপনার এই ক্রাউড করে কিন্তু কি বুঝতে পারে, অথবা আপনি কাউকে ক্লিক দেওয়ার জন্য এনকারেজ করতেও পারবেন না, ঠিক আছে। হয়তো এরা এক সময় গিয়ে বুঝবে যে আপনি কি এনকারেজ করতেছেন কাউকে। এভাবে এখানে অনেকগুলো রুলস দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন। পাবলিশ মে নট প্লেস অ্যাডস অন সাইটস দ্যাট ইনক্লুড ইনসেন্টিভস টু ইউজার্স টু ক্লিক অন অ্যাডস। অর্থাৎ ধরেন আপনি এমন কোনো এখানে আপনার সাইটে অ্যাড করতে কি পারবেন না, যেটা ইউজারদেরকে ক্লিক করতে কি বাধ্য করে বা ইন্টারেস্টেড করে, ওই ধরনের কোনো অ্যাড আপনি এখানে রাখতে পারবেন না। ওই ধরনের কিছু রুলস আছে, রুলসগুলো পড়ে দেন কন্টিনিউ দিলে কি বাকিগুলো আসবে প্রসেস। এটা দিবেন আপনার সাইটের অ্যাড্রেসটা, ইউআরএলটা, ঠিক আছে। হ্যাঁ, যদি এসইওটা করেন তাহলে আপনারা অন পেজ দিয়ে স্টার্ট করবেন। প্রথমে আপনার কিওয়ার্ডগুলো কি করবেন, রিসার্চ করবেন। কিওয়ার্ডগুলো রিসার্চ করে আপনার ব্লগের মধ্যে, ব্লগারের মধ্যে টাইটেলটা দিয়েছেন কুইন্স ব্লগ, ওটা আগে আপনি চেঞ্জ করবেন। তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনার কিওয়ার্ডগুলো কি করবেন, রিসার্চ করবেন। কিওয়ার্ডগুলো রিসার্চ করার পরে আপনার হ্যাশট্যাগের মধ্যে কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন, ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবেন, যাতে ভিজিটররা কি করে সার্চ করলে পাইতে পারে। এবার আস্তে আস্তে আপনি অন পেজের এসইওতে আসেন। অন পেজের এসইও বলতে আপনার সাইট ম্যাপ ক্রিয়েট করা, আরও যা আছে ওইগুলো আপনি করবেন। দেন এবার অফ পেজের এসইওতে আসবেন। অফ পেজের এসইওতে এসে প্রথমেই যা করবেন সেটা হচ্ছে ওয়েব টিজুরি মার্কেটিং। মানে আপনাদের যে সাইটগুলো আমি মনে হয় দিছিলাম, ওয়েব টিজুরি সাইট 50টাতে কী করবেন, সাইন আপ করে নেবেন। দেন আপনার এইখানের মধ্যে যে পোস্টগুলো আছে, এইখানে সবগুলো পোস্ট কপি করে ওইগুলোতে পেস্ট করবেন। তাহলে হয়তো আপনার এইটা যদি সার্চ ইঞ্জিনের পেজে নাও আসে, 50টা থেকে যে আপনার যে কোনো একটা সাইট কী হবে পেজের মধ্যে চলে আসবে। দেন এবার আপনি ইমেজের মধ্যে ওইখানে, অর্থাৎ ধরেন আপনার ওয়েব টিজুরি সাইট থেকে ওয়ার্ডপ্রেসের একটা সাইট আসলো পেজের মধ্যে, টাইটেল এটা দিয়ে। তো এখন আপনি ইমেজের মধ্যে কার্লিং দিয়ে দিলেন ব্লগ স্পটে, তাহলে সেই ইমেজে যদি ক্লিক করে ব্লগ স্পটে চলে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে করে ওয়েব টিজুরি সাইটটা কাজগুলো করবেন। দেন আপনার যেটা করবেন এরপর আস্তে আস্তে এগুলা একদম সিকোয়েন্সিয়ালি সবগুলো করবেন, ফর্ম পোস্টিং থেকে স্টার্ট করে সবগুলো, ঠিক আছে। তাহলে আপনার সাইটটা অবশ্যই কিন্তু ইমপ্রুভ হবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের টপিক্সটা কী ছিল, আর্টিকেল সাবমিশন। তাহলে আর্টিকেল আপনারা বিভিন্নভাবে কী করতে পারেন, সাবমিশন করতে পারেন। আচ্ছা, এখানে হিস্টোরিক্যাল দিয়ে আমার একটা করতেছিলেন না সাইট কার
আপনার আচ্ছা আপনার এটা কি ছিল আর্টিকেল সাবমিশনে আপনার কোনটাতে নিউজ বাইন গেছিলাম না, কেটে দিছি নাকি আছে, কেটে দিলাম মনে হয় নাকি। আচ্ছা করে দেখেন। তাহলে সাইন আপ আসতে হবে, ঠিক আছে, সাইন আপে গেলাম। এটা কি আপনি পারবেন করতে নাকি আমি করে দিব? পারবেন তো নাকি? আচ্ছা, যাওয়ার পরে এই যে আপনার রেজিস্টার ফর নিউজ বাইন, এখান থেকে আপনার একটা মেইলের মধ্যে অ্যাকাউন্ট যাবে, যাওয়ার পরে সাইন ইন করে নেবেন। সাইন ইন করবেন আপনার যেটা দিয়ে আপনি করছেন, ধরেন আমি আমাকে দিয়ে সাইন ইন করে দেখাই। তারপর পাসওয়ার্ডটা দিলাম এখানে। তবে যদি আপনারা টাইম ইনভেস্ট করেন অবশ্যই কিন্তু ভালো আউটপুট পাবেন, ঠিক আছে। যে কোনো একটা থেকে হয়তো আপনি ব্লগিং থেকে পাবেন, ব্লগিংটা যদি আপনি কমপ্লিট করতে চান, অর্থাৎ আপনার একটা সাইট যদি আপনি প্রমোট যদি করতে চান, মানে সার্চ ইঞ্জিনে পেজে আসবে বা সাইটের মধ্যে ভিজিটর আসবে, আর্নিং হবে আপনার, ওটা যদি আপনি করতে চান তাহলে এবার আপনার বুক মার্কিংয়ের সাইট বলেন, ওয়েব পেজের সাইট সবগুলো কী হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এবার আপনি মার্কেট প্লেসের কাজগুলো খুব ইজিলি করতে পারেন এবং বায়ার যখন জিজ্ঞেস করবে আপনি আপনার যে সাইটগুলো আপনি করছেন সেগুলো গ্রুপ হিসেবে কি দেখাতে পারবেন যে আমি এই সাইটগুলো করছি, ঠিক আছে। তবে একটু ধৈর্য ধরে করতে হয় কাজগুলো। সাইন ইন দিলাম। তাহলে নিউজ ভাইন থেকে আমার এটা সাকসেসফুলি কী করলো, এটা লগ ইন করে নিল, ঠিক আছে। করানোর পরে এখানে ধরেন এখানে আপনার এটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। এখানে আমি যা যা পোস্ট করছি সবগুলো আছে। মাই কলামে যদি ক্লিক করি আমার শুরু থেকে যা যা পোস্ট করা হয়েছে সবগুলা এখানের মধ্যে চলে আসবে। এটা আপনাদের মনে হয় দেখেছিলাম আমি, মেবি হয়তো খেয়াল নাই। আচ্ছা ঠিক আছে, দেখি নিউজ পাইন। আচ্ছা দেখেন আমি এইখানে যা যা পোস্ট করছি সবগুলো চলে আসছে, যেমন এইভাবে করে আসবে, ঠিক আছে। সিএসএস বাংলা ডিটেল বা এখানে শুরু থেকে যা যা পোস্ট করছে সবগুলা চলে আসছে, অনেক আগে করা এটা সেটা, এবং অনেকগুলো পোস্ট আছে। এবং আরেকটা হচ্ছে কথা, ধরেন আপনি ওয়েব ডিজিটাল সাইটটা যে করলেন, বাইরে কিন্তু আপনার প্রমাণ হিসেবে যখন নিবে তখন সে আপনার সাইটটা কিন্তু চেক করে দেখবে যে আপনি কি রিসেন্টলি কাজ স্টার্ট করছেন নাকি ওইখানে আদৌ কোনো পোস্ট করা আছে, ঠিক আছে। সেটাও কিন্তু চেক করে দেখবে, কারণ সে আপনাকে কিন্তু কাজটা দিবে যে, কারণ আমি বলি ওইখানে 100 জন অ্যাপ্লাই করবে, 100 জনের মধ্যে হয়তো কাজটা দেবে 10 জনকে। এখন 10 জনকে সে যে আগে থেকে কাজ করছে, যার আইডি করা আছে, এক্সপার্ট, এদেরকে কিন্তু দেবে। সো আপনি যদি এদের সাথে যদি, ঠিক আছে, আপনি ধরেন কম্পিটিশন যদি করতেছেন তাহলে আগে আপনাকে সাইটগুলো রেডি করে রাখতে হবে, এবং আপনি যে ব্লগিং করতেছেন ব্লগিংয়ের পোস্টগুলো এইখানে এনে পেস্ট করবেন। বেস্ট হয়ে গেল। আপনার আইডি ভেরিফিকেশন করার জন্য আমার আইডি কার্ডের স্ক্যান করে দিলাম, তারপর আবার চাচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের, ওইটা দিলাম, দেওয়ার পর আবার চাচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের স্টেটমেন্ট একটা দেন, যে কোনো একটা ব্যাংকের। না দিলে হয়তো বা নাও নিতে পারতো, আগে এত বেশি কিছু বুঝতো না, দুইটা অপশন দিচ্ছে। আচ্ছা তাহলে দেখেন এভাবে করে করতে হবে। এরপরে এখন পোস্টটা কোথায় করবেন, যেমন এইখান থেকে ধরেন আমি কোনো একটা যদি টাইটেল, যেমন এইটাতে গেলাম, এটা অনেক আগের করা, তো এটাতে গেলে আমার পোস্টটা নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে পোস্টটা আসলো, এবং এখানে আমি এগুলো ট্যাগ হিসেবে দিয়ে দিয়েছি, মানে যেগুলো দিয়ে ভিজিটররা সার্চ করতে পারে। এখন আপনি যদি নতুন করে যদি কোনো কিছু লিখতে চান তাহলে পাবলিশে যাবেন, পাবলিশ থেকে রাইট আর্টিকেল, এখানে পোস্ট, ফটো, ভিডিও সবগুলা অ্যাড করা যায়, ঠিক আছে। তাহলে রাইট আর্টিকেলে গেলাম, আসতেছে, হ্যাঁ আসতেছে। This account cannot publish articles until it is trusted. আচ্ছা এরা হয়তো কোনো কারণে ইয়ে করতেছে, আচ্ছা এখন আপাতত নিচ্ছে না, কারণ একটা আসলে ধরেন আমার পিসি থেকে অনেকগুলো আইডি ওপেন করা হয়েছে, অনেকের আইডি, এটা আবার করাটাও কিন্তু ভুল। কারণ ধরেন আপনার পিসি থেকে আপনি ওদের একটা আইডি যদি চালান তাহলে ঠিক আছে, বাট আপনার পিসি থেকে একাধিক আইডি যদি আপনি কী করেন, সাইন আপ করেন, তাহলেও কিন্তু আবার কী হয়, সমস্যা হয়। কারণ আমি এতদিন ধরে এতগুলো পোস্ট করলাম, এটা শো করে নাই, বাট আচ্ছা এটা দেখতে হবে কী কারণে করছেন।
আচ্ছা, আর্টিকেল সাবমিশনের সাইট যা যা আছে আপনার সবগুলোতে সেমই হবে, ঠিক আছে? ওগুলো আশা করি আপনারা পারবেন করতে, যেহেতু ওয়েব টিজির সাইটগুলো আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। রেকর্ডটা আরেকবার যদি দেখেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের আরও। তারপর দেখে এবং আর্টিকেলটা যে আপনার এখন থেকে ক্লাস আপনি নেবেন? না, আমি আজকে নিচ্ছি, আমি মূলত আপনার দেওয়ান হাইটে নিই, ঠিক আছে? এখানে নাকি ওয়েবের জন্য ওই কিছু স্টুডেন্ট আসছে, আগের কিছু নাকি প্রবলেম ছিল, ওই কারণে আসা এখানে। আসলে আমাদের প্রবলেম হচ্ছে মানে আমাদের ক্লাস এই পর্যন্ত আপনি যখন আপনি আমাদের ক্লাসগুলো নেন, কারণ আপনি নিলে দেখা যায় অনেক কিছু না এখন আসলে শুনেন, আমিও কিন্তু আপনার নজরুল ভাইয়ের স্টুডেন্ট, ঠিক আছে? তবে হ্যাঁ উনি বোঝা যায় উনি অনেক কিছু জানে, এটা প্রশ্ন দেওয়া নেই, কিন্তু আমরা আমি বলি হয়তো আপনার অনেক সময় কি দেখেছে মানে জানেন, হয়তো উনি এখন এমন একটা পর্যায়ে গেছে, ঠিক আছে? হয়তো মনে করে যে এখন সবাই ওনার মতন বুঝতেছে পারতেছে, ঠিক আছে? কারণ একটাই, ঠিক আছে? এখন ধরেন আমরা তো ওনার মতো এত বেশি এক্সপার্ট এখনো হই নাই। আমাদের ক্লাসগুলো প্রথমে এসে একজন, তারপরে উনি হ্যাঁ ওটা বলতে পারেন, ওটা এই কারণে আমাদের ইয়েটাও নষ্ট হয়ে গেছে। কারণ আপনি যেভাবে ইয়ে করতেছেন উনি আরেকভাবে, আরেকজন ছিল উনি আরেকভাবে। হ্যাঁ ওটা ঠিক, আসলে ক্লাসগুলো একজনেই মানে একজন নিলে কিন্তু উনি বেটার, ঠিক আছে? কারণ একজনে যদি ক্লাস নেয় আসলে হ্যাম্পার হয়ে যায়। কারণ ধরেন এখন আমি আপনাদের কি মানে কোনটা করাইছি বা কোনটা করাই নাই, ঠিক আছে? সেটা আমার কিন্তু খেয়াল নাই, কারণ আমি তো আপনাদের মনে হয় একটাই তো মনে হয় নিছিলাম ক্লাস, ঠিক আছে? সো অনেক কিছু দেখেছি। হ্যাঁ এখন আমি বলি, এখন ধরেন সিকোয়েন্সিয়ালি যদি আগানো যায় তাহলে কোনটার সাথে কোনটা আস্তে আস্তে সেটা যেমন আমার দেওয়ানহাটে কিন্তু আমি আমার মতো করে মোটামুটি সিকোয়েন্সিয়াল আগে যাই, ঠিক আছে? সো ওইখানে ওই ধরনের প্রবলেমটা হয় না। তবে নজরুল ভাইয়ের কথা বললাম, উনি ওনার মতন, হ্যাঁ ওনার আমি বলি ওনার মতন এক্সপার্ট আমার মনে হচ্ছে এটাও নাই যা এক্সপার্ট, ঠিক আছে? এটা তো উনি যেভাবে লিখার হচ্ছে আরো স্কিল যারা আছে ওরা বুঝবে। হ্যাঁ ওটা ঠিক, হ্যাঁ আমি তো আপনাদের মানে শুরুতে যেমন বলছি আমরা তো স্কিলের ধারে কাছে ওনার কথা বুঝি না, এবং আপনার সাথে কথা বললে আপনি বুঝেই যাবেন উনি গেলে আজ কাজ মারি প্রকাশ এই যে আপনি আমার হইতেছে না, আপনি যেরকম আমাদের যে কোনো একটা ইয়ে সাইড নিয়ে নিজে তৈরি করে দিচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছেন, ওইটাও আসলে ওইভাবে এক বিকন আইডি যদি করে দিলে আমরা কি করবো? আমরা তো মনে করি বিকন আইডি পারবো না, আমাদের তো নিজে নিয়ে কাজ করবো। না ওটা আপনি আমাদের নেন ক্লাস না, আমি এইভাবে কেমনে নিব? কারণ ওইখানে কিন্তু বেস আছে, ঠিক আছে? দেওয়ানহাট চলে যাবো স্যার। হ্যাঁ দেওয়ানহাটেও বেস আছে, আমি এখানে আপনার নিনা ক্লাস আমার ওইখানে দেওয়ানহাটে মোটামুটি না ওটা করে আসলে আচ্ছা ওনার ইয়েটা একটু দেখাই দিলে আমরা শিখতে পারবো যে কোনটা ব্লগের পেজগুলো। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আপনার আরেকটা জিনিস হয় ভাইয়া, আমরা তো ওডেক্সে তফাৎ ভাই ফার্স্ট টাইম আমাদের তো 100% ওডেক্সে কথা কথা অনেক বেশি এনকারেজ করলো, আমরা বললাম 100%, বাট এখন আমরা কেউ জব অ্যাপ্লাই করতে পারছি না, মানে এটা অপশনটা আসে ক্রস দিয়ে দিছে, ক্রস না ওখানে মানে ঝাপসা থাকে না। ওখানে ম্যাডাম আমার আসছে যে একটা কভার লেটার লিখে রাখেন, এই আসছে যে আপনি একটা কভার লেটার লিখে রাখুন, কভার লেটারটা আমি কার কাছে লিখবো? আমি কনফিউজ আছি। আচ্ছা আমার ওডেক্সেল এটা কি দেখবেন? এখন একটা থেকে পিছি অনেকগুলো আইডি খুললে কিন্তু খোলা আছে জাস্ট একটু না ওটা না। এখন আমি বলি আপনাদের এখানে অনেকগুলো আইডি কিন্তু ব্যান করছে, এমনকি আপনার নজরুল ভাইয়ের একটা আইডি কিন্তু ব্যান হয়েছে, কারণ একটাই ধরেন আমারটা থেকে যদি পিসি আমি আমারটা ওপেন করতে পারবো, লগ ইন করতে পারবো, এখন আমারটা থেকে যদি আমি অনেকগুলো আইডি যদি করি ওটা কিন্তু আপনার এখন ব্যান করে দিচ্ছে। করাই আছে জাস্ট ওপেন করবেন, লগ ইন আর কি করবো আমি আপনারটা লগ ইন তো করবো। ইসি কোনো ফ্যাক্টর নাই। হ্যাঁ অবশ্যই, আর আপনার আইপিটা আপনার ট্র্যাক করে রাখবে। আমি আমার আইডি আমি বলি আপনার পিসি থেকে আপনি একটা আইডি কি করতে পারবেন, চালাতে পারবেন। দুইটা আইডি আপনি চালাতে গেছেন বা কোনো কারণে কি করছেন লগ ইন করছেন, তাহলে কিন্তু কি আপনারটা ব্যান করে দেবে। তো কালকে আমি কিছু নতুন ভাই বললাম যে ওই যে না, এরকম জানি মানে আরেকটা আইডি করে দিতে ওই বায়ার টাকা দেয়া না এটা তো আমার একটাই ল্যাপটপ, না আমার একটাই ল্যাপটপ, আমারটা দিয়ে আমার ওটা আপনার মেইল আইডি, আপনি ওডেক্সের আইডি আপনার নিজের নেম দিয়ে দুইটা আইডি কখনো করতে পারবেন না, কারণ ওরা আপনার আগে আপনার ভেরিফাইড করবে, ঠিক আছে, যে আপনি ঠিক কিনা। এখন আপনি যদি দুইটা আইডি যদি মানে দুইটা আইডি যদি করতে চান কখন এটা
অ্যালো ব্যান করবেন, ব্যানই করে দিবে উল্টো কভার করে। লেটারটা যখন লিখতে বলে মানে তখন কি করতে হবে? কভার লেটার লিখতে কাভার লেটারটা আপনি লিখবেন আপনি যে জবের জন্য বিড করবেন। ধরেন আপনি ওয়েব টিউটোরিয়াল সাইটের জন্য বিড করলেন, অথবা ধরেন অন পেজ এসির জন্য বিড করলেন। এখন ওরা আপনাকে টাইটেলটা তো অবশ্যই দিবে যে আমার ওয়েব টিউটোরিয়াল সাইট দরকার বা এই ধরনের, তখন আপনি ওটার উপরে বেস করে কাভার লেটার লিখবেন। ওটাতে যখন আমি ক্লিক করি তখন ওই যে অ্যাপ্লাই টু দিস জব, Apply to this job ওটা আসবে। ক্লিক করে ব্যবসা আসে মানে তাহলে আপনার এখন আপনার কোনো কোটা নাই, আমাকে দেখাচ্ছে আমি 20টা জবে অ্যাপ্লিকেশন করতে। তাহলে আপনি অবশ্য 20টা জবে প্লেসমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনার ইয়াটা একটু বলিয়েন ব্লগারের। আমারটা যদি আসতে 20টা জব করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। এটা কি আপনি কি করছেন এক্সট্রা কি করছেন? কিছুই করি নাই, আমি এরকম করতেছিলাম। আচ্ছা ম্যাডাম আপনার ইয়াটা একটু বলিয়েন, জিমেল আইডিটা ব্লগারে যাওয়ার জন্য। RUBI RUBIARC পাসওয়ার্ডটা দিয়ে যান নাহলে। ঠিক আছে। ব্লগারে গেলাম, ঠিক আছে। আসার পরে আপনার এখানে ধরেন এটাতে গেলাম, এখন আপনার পেজগুলো আসতেছে না, এই তো আপনি পেজ অ্যাড করছেন বাট পেজগুলো আসতেছে না। আচ্ছা তাহলে আপনাকে এখান থেকে আসতে হবে লেআউটের মধ্যে, ঠিক আছে। লেআউটে আসার পরে এখানে আপনার গ্যাজেট দিয়ে একটা অপশন আছে। এখন আপনি পেজগুলো কোথায় করছেন সেটা দেখতে হবে। যেমন ধরেন আমি অ্যাডে গ্যাজেট এটাতে আসলাম, ঠিক আছে। আসার পরে এখানে দেখেন এখানে পেজ দিয়ে একটা অপশন আসছে, পেজের মধ্যে আসবেন। পেজে যদি আপনি পেজ যদি ক্রিয়েট করে থাকেন তাহলে পেজগুলো এখানে শো করবে। আপনি অ্যাবাউট দিয়ে একটা পেজ ক্রিয়েট করছেন, এই তো অ্যাবাউট, তাহলে অ্যাবাউটটা আগে এখানে টিকমার্ক দিবেন, দেওয়ার পরে এই সেভ দিয়ে দিবেন। এখন ধরেন আপনি চাচ্ছেন পেজটা আপনার এখানে আসবে, এখানে, তাহলে আপনি এটা ধরেন এখানে নিয়ে আসতে পারেন। আসার পর তাহলে না এটা ম্যাডাম ড্র্যাগ করে নিলে হবে, ড্র্যাগ করে নিলে আপনি এবার এইখানে যান, অর্থাৎ এবার এইখান থেকে দেখেন, অর্থাৎ আমি কন্ট্যাক্ট এখন ড্র্যাগ করে নিচে আনছি নামে। এবার অ্যাডে গ্যাজেটে গেলাম, যাওয়ার পরে এবার এইখানে পেজ আসলাম, এখানে পেজ আসলাম। পেজ আসার পরে এবার অ্যাবাউট আমি সিলেক্ট করলাম, দেন সেভ দিয়ে দিলাম। এবার আপনি যতগুলো পেজ করবেন সবগুলা আপনার ওইখানের মধ্যে শো করবে। যেমন আমি এবার এই ধরেন আপনার ভিউ ব্লগে গেলাম, তাহলে আপনার অ্যাবাউট দিয়ে একটা পেজ, এই অ্যাবাউট দিয়ে একটা পেজ আসছে, ঠিক আছে। দুইটা আসছে, দুইটা আসলে আপনি এটা রিমুভ করে দেন, এই রিমুভ, ঠিক আছে। তাহলে এখন আপনার এই একটাই শো করতেছে। এবার আপনি এখানে অনেকগুলো পেজ করেন, তো আপনার যতগুলা আর্টিকেল হবে, ঠিক আছে, ওই ক্যাটাগরির উপর বেস করে এখানে অনেকগুলো পেজ করবেন, ঠিক আছে। পেজ থাকলে তাহলে ওটা আপনি ধরেন ওয়েবসাইটের মতন লাগে আর কি আসলে, নাহলে তো এখন ধরেন এটা ওয়েব পেজের মতন লাগতেছে না। এই জন্য আগে আপনি এখানে পেজগুলো দিবেন, ঠিক আছে। পেজগুলো দেওয়ার পরে এখানে আরও চাইলে অনেকগুলো গ্যাজেট অ্যাড করতে পারেন। যেমন এখানে আপনি একটা চাইলে বাংলা গ্যাজেট অ্যাড করতে পারেন, যেমন নিজে তাও সেমভাবে, ঠিক আছে। এই যে ধরেন আমি এখানে অ্যাডে গ্যাজেটে গেলাম, যাওয়ার পরে এখানে translate.google.com এটা যদি অ্যাড করে দেন তাহলে আপনার ব্লগটা চাইলে আপনি যে কোনো সময় বাংলায় ট্রান্সলেট করে করতে পারছেন। সেভ দিলাম, ঠিক আছে। যেমন আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে আমি সেলস মার্কেটিং নিয়ে একটা আর্টিকেল লিখব। হ্যাঁ করেন, পুরোটাতে একবারেই লিখব না, মানে একবারে। তো সেটার ক্ষেত্রে কি আমার সমস্যা হবে যে আমার পেজটা আগে ফটোগ্রাফি ছিল এখন আমি মানে এখন আপনার এটা আপনি ধরেন সাইটটা করছেন আপনার কিসের উপরে, ফটোগ্রাফির উপরে না। এখন ধরেন আপনি ওটার নিয়ে একটা পেজ করবেন, গ্রাফিক্স নিয়ে একটা পেজ করবেন, অসুবিধা নেই, একটা পেজ করবেন, আলাদা আলাদা পেজ করবেন। তাহলে এখন ভিউ ব্লগে গেলে আচ্ছা উপরে যে স্লাইড দেওয়া যায় ওটা কি হবে? ওটাও সেম। আচ্ছা এটা আমি আসতেছি। তাহলে এখন এখানে আমার ট্রান্সলেটটা আসছে। এবার আমি যদি চাই এটা আমার বেঙ্গলি করে দেবো, ঠিক আছে।
তাহলে বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলি করে দিলে আমার এটা পুরোটা এখন বাংলা হয়ে যাওয়ার কথা, যে এখন বাংলা হয়ে গেছে। হোম সম্পর্কে রানিয়ার ব্লগ বাংলা ব্লগ হয়ে গেছে, জাস্ট ট্রান্সলেটটা ইউজ করছি, ঠিক আছে। তাহলে এবার হ্যাঁ লিখতে গেলে তো বাংলাতে লিখতে হবে, ইংরেজি বাংলা, এবার আপনি যদি চান আপাতত আপনি ইংলিশে লিখে দেন, এটা কি করেন বাংলার মধ্যে ট্রান্সলেট করে দেন। এখন ইংলিশে যদি করে দেন ট্রান্সলেট, আবার ইংলিশে চলে আসলো। আচ্ছা, তাহলে এখন উনি যেটা বলছে যে উনি একটা স্লাইড ইউজ করবে। ধরেন আপনি স্লাইডটা এখানের মধ্যে ইউজ করতে পারছেন, ধরেন, ঠিক আছে। তাহলে আমি এখানে ধরেন এটা গ্যাজেটে গেলাম, এখানে আপনার স্লাইড দিয়ে একটা গ্যাজেট আছে, স্লাইড শো। এই স্লাইড শোতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, যে আপনার সোর্স অ্যালবাম আপনি কোত্থেকে দিবেন, পিকাসা আপনার নাকি ফ্লিকার নাকি আদার দিলে এবার আপনার এখানে আদারের জন্য অপশন আসছে, ঠিক আছে। ফিডের ইউআরএল যাচ্ছে, ইউআরএল মানে আপনি কোনো একটা সাইটের ইউআরএল এখানে দিতে পারতেছেন, ঠিক আছে। তাহলে এখন ধরেন আমি আপাতত চাচ্ছি এখানে যে কি ফ্লিকারের ইমেজগুলো শো করুক, ঠিক আছে। তাহলে আসার পরে এখানে সেভ দিয়ে দিলে তাহলে আপনার স্লাইড শোটা ইউজ হবে। এখানে টাইটেলটা আপনার ইচ্ছে মতন দিতে পারেন, আমি জাস্ট এতটুকুর মধ্যে সেভ করে নিলাম। লেখা দিয়ে স্লাইড তৈরি করি। হ্যাঁ হ্যাঁ, লেখা দিতে, সেটার জন্য আপনাকে কোড ইউজ করতে হবে, সেটা আসলে ভাই কোডিং দিয়ে করতে হবে, জাভাস্ক্রিপ্টের কোড। যেমন আমার এই সাইটটা, এই পেজটা মনে হয় আপনাদের দেখাইছিলাম নাকি, যেমন ধরেন এইটা, এখানে আমি যে স্লাইডটা ইউজ করছি সেটা আমি কোডিং ইউজ করে করছি, জাভাস্ক্রিপ্টের কোড মানে কোড ইউজ করছি, ঠিক আছে। কারণ ধরেন আমি এই যে এখানে একটা স্লাইড ইউজ করলাম, স্লাইডের মধ্যে এবার আমার ইমেজগুলো দিলাম, ঠিক আছে। সেটার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্টের কোড ইউজ করতে হবে, এখন একটা একটা করে স্লাইডগুলো আসতেছে করতে হবে, ঠিক আছে। ব্লগারে এতটুকু আপনার সুবিধা দেওয়া হয় নাই, ওয়ার্ডপ্রেসে মোটামুটি করা যায় অনেক কাজ। আচ্ছা, তাহলে দেখেন এবার এটা আমরা যখন করলাম, করার পরে তাহলে এইখানে আমাদের এই যে স্লাইড শোটা আসবে ট্রান্সলেটের উপরে লোডিং হয়ে আসতেছে এইখানে, এটা ইমেজ, এটা কি হবে এখন স্লাইড শোটা আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এই ইমেজগুলো কি ইমেজগুলো যে আপনার ফ্লিকার থেকে আসতেছে, flickr.com থেকে। এখন যদি আপনি ধরেন আপনার যদি ফ্লিকারে যদি অ্যাকাউন্ট থাকে, ফ্লিকারে আপনার যদি ইমেজ থেকে আপনারগুলো শো করবে। এখন এটার মধ্যে কোনো সমস্যা হবে ফ্লিকারে নিয়ে তো যাবো ওনার না, ওটার জন্য কোনো ফ্লিকারে যদি ইয়ে করতে দিলে তো ওনার ছবিগুলো এখানে আসবে না। হ্যাঁ, এখানে আসতো। ওনার যদি ফ্লিকারে যদি আইডি থাকতো, ফ্লিকারে ওনার ইমেজগুলো যদি থাকতো। ফ্লিকারে ম্যাডাম এগুলো নিয়ে আপনাদের কিন্তু ক্লাস আছে, আমি হয়তো আজকে পারতেছি না বিদায়, আজকে হয়তো সম্ভব হবে না। এই যে আপনাদের আজকে তো একটা সিস্টেমে যাচ্ছি, যার কারণে পরে দেখা যাবে যে আগামীকালকে আবার এই সিস্টেম চলে যাবে। না না, থাকবে ম্যাডাম। এই যে আপনাদের এখানে ইমেজ সাবমিশন দিয়ে একটা কি আছে অপশন আছে, আমি জাস্ট আপনার তাহলে ফ্লিকারটা করে দেবেন। যেমন ধরেন এই ফ্লিকারে গেলাম, ফ্লিকারটা হচ্ছে ইয়াহুর একটা সাইট, ঠিক আছে। ফ্লিকারটা হচ্ছে ইয়াহু। ফ্লিকারে যখন আপনি সাইন ইন যখন করতে যাবেন, তখন আপনাকে ইয়াহুটা দিয়ে কী করতে হবে, সাইন ইন করতে হবে। যেমন আমার এখানে এটা সাইন ইন করা আছে, আমি আপনাদের সাইন আউট করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সাইন আউট করবো, সাইন ইনে গেলাম। সাইন ইনে যখন যাবে, কারণ আমাকে রিডিরেক্ট করে ইয়াহুতে নিয়ে যাবে, হয়তো আপনারা করছেন এর ভিতর। রিডিরেক্ট করাটা করেন নাই, রিডিরেক্ট তো আপনাদের রিডিরেক্ট আর কি, মানে ধরেন আপনি সাইট গেছেন একটাতে, আপনাকে রিডিরেক্ট করে আপনাকে আরেকটাতে নিয়ে গেলাম। তাহলে আমি গেলাম কোথায়, ফ্লিকারে। ফ্লিকার থেকে সাইন ইনে যখন গেছে আমাকে ইয়াহুতে নিয়ে আসলো, এটা হচ্ছে রিডিরেক্ট করা। তাহলে আমার এখানে ধরেন আইডিটা আছে বিদায়, এটা এভাবে আসলো, সাইন ইন করে নিচ্ছি। সাইন আপটা আপনারা করতে পারবেন, ঠিক আছে। সাইন ইন অর্থাৎ ইয়াহুতে যদি আইডি থাকে, ইয়াহুতে আইডি থাকলে ফ্লিকারটা ওপেন করতে পারবেন। তাহলে এখন এটা আমি সাইন ইন করে নিচ্ছি। ওকে, তাহলে এখন আমাকে আবার কি করলো, রিডিরেক্ট করে কোথায় নিয়ে আসলো, ফ্লিকারে নিয়ে আসলো। ফ্লিকার আনার পরে এবার দেখেন এখানে ইউ দিয়ে একটা অপশন আসছে, ইউটা হচ্ছে আপনি, মানে আপনার কন্ট্রোল প্যানেল। তাহলে আমি ইউ থেকে যখন ফটো স্ট্রিমে যাব, আমার এখানে যা যা ফটো আমি আপলোড করছি সবগুলা চলে আসবে, এবং একটা গ্যালারি এখানে সেটা মানে করে নিয়ে আসছে। ঠিক আছে, ওই যে ওটা অনেক আগে করা, ওই সাইটের নেম দিয়ে করা হয়েছে।
তাহলে এইভাবে করে এটা নিয়ে আসছে। এবার আপনি এখানে যদি ফটো আপলোড করতে চান তাহলে এখানে খুব ইজিলি ভাবে আপলোড করা যায়। এই আপলোডের একটা অপশন আছে এখানে, হয়ে গেল এই যে আপলোড, ঠিক আছে। এখানে অনেকগুলো পোস্ট করা আছে ওই ঠিক আছে, অর্থাৎ যা যা আপনি পোস্ট করবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো এবার এখানে আপনার আপলোডে একটা অপশন আছে, আপলোডে গেলেন, আপলোডে যাওয়ার সময় এবার এখানে আপনার ইমেজ অ্যাডের অপশনটা আসছে, ইমেজ অ্যাড করার, ঠিক আছে। এগুলাকে ইমেজ সাবমিশন সাইট বলা হয়। এই ধরনের আপনার পিকাসা আছে, পিকাসাটা হচ্ছে আপনার গুগলের, ঠিক আছে। ইয়াহুর হচ্ছে আপনার কি ফ্লিকার, তারপর আপনার পিন্টারেস্ট আছে, হ্যাঁ, তারপর ধরেন আপনার photobucket.com, এগুলো হচ্ছে ইমেজের জন্য, ঠিক আছে, ইমেজ সাবমিট করার জন্য। ধরেন এরা এখানে আপনার অনেকে এই জন্যও করে, ধরেন আপনার অনেকগুলো ইমেজ আপনার এখন পিসিতে আছে, পিসি হয়তো আপনার যদি হার্ড ডিস্কটা যদি ক্র্যাশ করে দেন আপনার ইমেজগুলো সব চলে গেলো, বাট আপনি এখানে যদি আপলোড করে রাখেন তাহলে সেটা সিকিউর থাকতেছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাডে গেলাম, আমার পিসি অ্যাক্টিভেট হচ্ছে, তো মনে হয় এখনো যাবো না। আচ্ছা এটা বাদ দেন, বুঝছি। আমি যদি কোনো কমিউনিটিতে অ্যাড করি, জি ম্যাডাম, কোনো কমিউনিটিতে, যেমন আমি ফটোগ্রাফি কমিউনিটিতে অ্যাড করেছি, আমার ফটোগুলো ওখানে কিছু পাচ্ছি, লাইক পাচ্ছি, পেজ ভিউয়ার্স পাচ্ছে। হ্যাঁ, ওইখানে আপনি ফটোর সাথে লিঙ্কগুলো সমানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার সাইটের লিঙ্কটা সমানে দিয়ে দিবেন, লিংক করে দিলে আপনার লিংক ক্লিক করলে ইউআরএল দিয়ে দেবেন। এখন আপনাদের ভিডিওটা দেওয়ার জন্য তো এটা আপডেট হওয়া লাগবে। আচ্ছা স্যার, সাইন ইন তো করলাম, লগ ইন করলাম, হ্যাঁ। লগ আউট না করলে কোনো সমস্যা হবে না, লগ আউট না করলে সমস্যা হবে না। লগ আউট যদি না করেন তাহলে আপনার ধরেন পিসি থেকে আর কি করতে হচ্ছে না, বারবার সাইন ইন করতে হচ্ছে না। বাট অন্য কেউ যদি আপনার এটা যদি দেখে পেজটা, সে কিন্তু ওইখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, ধরেন আমার পিসি না ধরলে তুমি দেখবে। সে আপনার ওটা চেঞ্জ করতে পারবে। আপনি বাইরের কোনো পিসিতে বসতে তখন আপনাকে পাবেন। বাইরের যদি পিসিতে বসেন তাহলে আপনি বাইরের পিসিতে বসতে কিন্তু হ্যাঁ, এটা ধরেন লগ আউট আপনার না করাটাই বেটার। লগ ইন রাখবেন, কোনো সমস্যা হবে না, সমস্যা নাই। এমনিতে আপনার লগ আউট যদি না করেন তাহলে আপনার টাইমটা সেভ হইলো, লগ ইন করতে তো আপনার টাইম লাগতেছে, অনেক সময় হয়তো আপনি পাসওয়ার্ডটা ভুলে যেতে পারেন, ঠিক আছে। না, আমি বলতেছি আমি লগ ইন অবস্থায় রাখি দিই, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। না সমস্যা নেই। আমার এটা যদি আচ্ছা, আপনারা ভিডিওটা যদি নেক্সট ক্লাসে নেন তাহলে তো হবে নাকি, সমস্যা তো হবে না। আমি ধরেন ইয়াকে মানে ওই ভাইকে মানে দিয়ে গেলাম আর কি, নজরুল ভাইকে ভিডিওটা দিয়ে গেলাম, ঠিক আছে। আজকে এতটুকু থাক, এটা আপডেট হইতে একটু টাইম লাগবে। যেমন 100 ক্লাস থেকে কয়টা ক্লাস দেয়? দেওয়ানহাটে ধরেন আমার এমনিতে ক্লাস থাকলে তখন অফ থাকে আর কি, ভার্সিটিতে ক্লাস থাকলে অফ থাকে। এমনিতে ধরেন না, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত থাকি। আপনি যেমন ক্লাস নিচ্ছেন এগুলো বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে যাবেন। এখন পিসিটা তো আপডেট করতে হচ্ছে, ঠিক আছে। এগুলো না দেওয়ানহাটে আপনার শুরু থেকে তো ক্লাস আছে, মানে সবগুলোতে আছে। এখন এটা আপডেট করতে হবে। বন্ধ করে দেন এটা। বন্ধ করা ছাড়া করলে সমস্যা হবে পিসি, এই কারণে। আচ্ছা।